আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। সো আজকে লেকচারে তোমাদের কি থাকছে বলো তো? আজকে লেকচারে থাকছে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির 9.2 এর বইয়ে যে ম্যাথগুলো আছে, মানে বইয়ে তো অনেক ম্যাথ আছে তাই না? হ্যাঁ, বাট তোমাদের সব প্রবলেম সলভ করা লাগবে না। আমি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে দেন আজকে জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলোই তোমাদেরকে বলে দিব কিভাবে করবে অ্যান্ড কোনটা কিসে আসবে এটাও বলে দিব। সো চলো, অ্যান্ড এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমি তোমাদের বেসিকে যখন করাইছি না ত্রিকোণমিতির, তখন তোমাদেরকে আমি এই যে সাইন 30 ডিগ্রির মান কত, টেন 30 ডিগ্রির মান কত, মানে পুরো ত্রিকোণমিতিকের মান যেগুলো আছে মানে ত্রিকোণমিতিক অনুপাতের সেই মানগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এগুলো না জানলে কিন্তু 9.2 তোমরা ধরতেই পারবে না। ওকে, তো মানগুলো জেনে তারপর তোমরা এটা দিয়ে করবা। হ্যাঁ, বাট এখন হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে তোমরা করতে পারো আপাতত, বাট মুখস্থ থাকলে সব থেকে বেশি বেস্ট হয়। ওকে, চলো শুরু করি। সো ফার্স্টে দেখো যে দুইটা ম্যাথ সলভ করবো, এটা হচ্ছে একদম বেসিক, মানে 9.2 এর একদম বেসিক ম্যাথ, সেটা হচ্ছে মান নির্ণয়ের। অ্যান্ড এটা হচ্ছে এমসিকিউতে আসে। ওকে, কিসে? এমসিকিউ এর জন্য এটা। অ্যান্ড এমসিকিউতে কিন্তু মান নির্ণয়ের ম্যাথ আসে। সো ফার্স্টে দেখো আমরা 9 নম্বরটা করবো। 9 দেখো এখানে অনেকগুলো ম্যাথস আছে, বাট আমি তোমাদের বেছে বেছে দুইটা নিয়েছি যাতে এই দুইটা করলে তোমাদের সব হয়ে যায়। দেখো ফার্স্টে হচ্ছে tan 45 ডিগ্রি, আমাদের কিন্তু মানগুলো জানা লাগবে, আমি আগেও বলছি। সো আমি আবার বলি, তোমরা যারা হচ্ছে মানগুলো জানো না, আমি আর বেসিক ভিডিও যারা দেখোনি তারা আমার চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে, অ্যান্ড তোমরা হচ্ছে এগুলো সব একটা প্লেলিস্টে পাবা। ওকে, তো দেখো tan 45 ডিগ্রির মান কত বলো তো? আমরা জানি tan 45 এর মান হচ্ছে 1, অ্যান্ড 1 বসাবো, জাস্ট কিছুই না, আমরা মানগুলো বসাবো জাস্ট। ওকে, দেন এখানে দেখো ইনটু, মানে কিছু নাই, মানে কি কিছু যদি না থাকে মানে এখানে আসলে গুণ আছে, মানে ইনটু আছে, এটা ইনটু সাইন স্কোয়ার আছে, দেখছো সাইন স্কোয়ার 60। এখন সাইন 60 মান কত? সাইন 60 ডিগ্রির মান কত আমরা জানি, কত বলো তো? √3/2, এটা আমরা জানি। হ্যাঁ, বাট এখানে সাইন স্কোয়ার আছে, মানে এটার উপর জাস্ট স্কোয়ার আছে, মানে এইটাতে স্কোয়ার দিয়ে দিতে হবে, শেষ। তাহলে দেখো আমরা সাইন 60 মান জানি √3/2, অ্যান্ড এখানে স্কোয়ার আছে, সো এখানে আমি স্কোয়ার দিয়ে দিব। ওকে, ইনটু এবার tan 30 মান কত? আমরা জানি যে tan 30 মান হচ্ছে 1/√3, জাস্ট আমি মানগুলো বসাচ্ছি আর কিছুই না। এন্ড এখানে ইনটু আছে, মানে গুণ আছে। tan 60 মান কত? আমরা জানি যে tan 60 মান হচ্ছে শুধু √3। হ্যাঁ, এখন আমরা কিছুই করব না, জাস্ট ক্যালকুলেশন করব। অনের সাথে যাই গুণ করো 1 ভ্যানিশ হয়ে যায়, মানে এখানে না এই লাইনে ভ্যানিশ। ওকে, সো এখানে দেখো √3 এন্ড এই রুটটা এন্ড স্কোয়ারটা উঠে যায়, শুধু হচ্ছে কি থাকে 3 থাকে, এন্ড 3টা বসাবো। এন্ড এই 2, এই স্কোয়ার কিন্তু শুধু 3 পাবে না, এই নিচে 2 আছে ও পাবে। আর 2 কে স্কোয়ার করলে কি হয়? 4 হয়, তাই না? 2 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে 2 × 2 মানে 4। আচ্ছা, এখন এটা ইনটু, এবার দেখো এখানে √3 কেটে যায়, কারণ একটা উপরে আছে আর একটা নিচে আছে, সো কাটাকাটি হয়ে যায়, মানে এখানে কিছুই থাকে না, 1 থাকে। তো সামথিং ইনটু 1 মানে কি? ওইটাই 3/4। ওকে, 1 কারোর সাথে গুণ করলে সেটাই থাকে। ওকে, চেঞ্জ হয় না। তো এগুলো অনেক সিম্পল ম্যাথ, এগুলো হচ্ছে এমসিকিউতে আসে। আর আমরা এখন 10 নম্বরটা করবো। 10 নম্বরও সেম ম্যাথ, জাস্ট আমি মানগুলা বসাবো আর কিছুই না। তাহলে দেখো এখানে 1 আছে, 1 মাইনাস cos 60 ডিগ্রি, স্কোয়ারটা পরে দেখো, আগে দেখো cos 60 ডিগ্রির মান কত? আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না? 1/2, এন্ড তার স্কোয়ার আছে, সো এটার স্কোয়ার দিতে হবে অবশ্যই। এন্ড এখানে 1 আছে, 1 প্লাস cos 60 ডিগ্রির মান কত? 1/2, সেটার উপর কি স্কোয়ার। ওকে, প্লাস এবার দেখো sec 60। সো দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে 3টা মান মুখস্থ রাখলে হয়ে যায়, সাইন, কজ আর ট্যান এর। তো দেখো আমরা এখানে sec দেওয়া আছে, sec কার উল্টা বলো তো? কজ এর উল্টা। তাহলে দেখো আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান আমরা জানি যে 1/2। হ্যাঁ, 1/2। তো cos এর উল্টা হচ্ছে sec, তো sec 30 কি হবে তাহলে? মানে 60 কি হবে? sec 60 সমান 60 ডিগ্রি আর কি, sec 60 ডিগ্রি হবে হচ্ছে 2/1। 2/1 মানে কি? শুধু 2, নিচের 1 এর কোনো দাম আছে না, তাহলে শুধু হচ্ছে 2, এর মানে sec 30 ডিগ্রি মান হচ্ছে 2, এন্ড তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। ওকে, শেষ। এখন কিছুই না, ক্যালকুলেশন করবো। 1 মাইনাস 1 বাই, এখানে দেখো স্কোয়ার করে দিলে 1 কে স্কোয়ার করলে 1 থাকে, ভাগ নিচে থাকে 4, ডিভাইডেড বাই 1 প্লাস 1/4, সেম জিনিস। এন্ড এখানে প্লাস আছে, প্লাস 2 স্কোয়ার মানে কি 4। আচ্ছা, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। উপরে দেখো কি থাকে? 4, এখানে 4 এর সাথে 1 গুণ হয়, তাই না? তাহলে 4 হয়, 4 মাইনাস 1 ডিভাইডেড বাই, এখানেও সেম 4 প্লাস 1/4, লসাগু করছে আর কিছুই না, তারপর কি প্লাস 4। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব 4 - 1 মানে কি 3
3 আর নিচে থাকে 4, 3/4 ডিভাইডেড বাই, আবার দেখো 4 + 1 মানে কি 5, 5/4, ওকে, প্লাস কত 4। আচ্ছা, তাহলে এখানে দেখো এটাকে জাস্ট উল্টায় দাও, কিছুই না, উল্টায় দাও, 3/4 আছে। আচ্ছা, তো এটাকে দেখো 3/4 আছে এখানে, আর এই ভাগকে আমি কি দিয়ে দিব, গুণ দিয়ে দিব। আমরা জানি যে ভাগকে যদি গুণ দেই তো এটা উল্টে যায়, 5/4 ছিল, হয়ে যাবে কি 4/5। আচ্ছা, +4। আচ্ছা, এখানে দেখো 4 কেটে যায়, উপরে এইদিকে এইদিকে, এখানে কিন্তু এই গুণের সাথে তোমরা প্লাস কিন্তু এলোমেলো করে ফেলো, কিন্তু এরকম করা যাবে না, কিন্তু এই গুণটা একটা রাশি, এই পুরাটা একটা রাশি, আর এটা একটা, ওকে, দুইটা আলাদা আলাদা। এখানে দেখো উপরের এই কয়টা গুণ হবে, তোমরা যদি 4 কে গুণ করে দিও না, 4 পুরাই আলাদা, এটা যোগ আকারে আছে। তো এটার সাথে 1, এখানে কিছুই থাকে না, মানে 1 মানে 3, আর নিচে শুধু কি থাকে 5 থাকে, মানে এটা এরকম থাকে যে 3/5, ওকে, প্লাস হচ্ছে কত থাকে 4 থাকে। তারপর দেখো লসাগু করো 5 and 3, এখানে দেখো 5 এর সাথে 4 কি হয়ে যায় বলো তো, গুণ করে দিলে হয় কত 20, 20 + 3 23, এটাই অ্যান্সার আমাদের। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো আমরা যে ম্যাথগুলো আছে যে দেখাতে বলছি, যে তোমাকে বাম পক্ষ দেওয়া থাকবে ডান পক্ষ দেওয়া থাকবে, এই যে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, আর তোমাকে দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই 14 থেকে শুরু হয়েছে দেখো ম্যাথগুলো, তোমাদের মূল বইয়ে দেখবা। তো এইগুলাও সেম টাইপের। প্রথমে আমি হচ্ছে বাম পক্ষ নিব, ওকে, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড নিব, ওকে। তো বাম পক্ষে দেখো এই জিনিসটা আছে, এটা নিব আমি ফার্স্টে, 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30, ওকে, এটা বাম পক্ষ আমি নিলাম। এখন আমি জাস্ট মানগুলো বসাবো, আমাদের মানটা জানা অনেক জরুরি, তাই না? তোমাদের কিন্তু ক্যালকুলেটর এলাও হবে, তো ক্যালকুলেটর দিয়েও করতে পারো, বাট অ্যাকচুয়ালি মানটা কিন্তু নিজের মুখস্থ করাটা বেশি জরুরি। তো দেখো এবার cos 60 ডিগ্রির মান কত, 1/2, হ্যাঁ আমরা জানি এটা। এবার cos 30 মান কত, cos 30 মান হচ্ছে √3/2, √3/2। আচ্ছা, এখন আসো sin 60 মান কত, sin 60 মান হচ্ছে √3/2, এন্ড sin 30 মান কত, sin 30 মান হচ্ছে 1/2, মানে হাফ। তো এখন একটা জিনিস দেখো, এদিকে কি এটা এটা একটা রাশি, এটা একটা রাশি, মানে প্লাস দিয়ে আলাদা করা ওরা। তো এই সাইডে দেখো আমি একটু মুছে দেই, তো এখানে দেখো উপর এটা গুণ হয়, তাই না? তাহলে √3 থাকে, এন্ড 2 × 2 মানে 4। আচ্ছা, প্লাস সেম ভাবে এখানেও সেম, 3 এর সাথে 1 গুণ করলে কি হয়, √3 এর সাথে 1 গুণ করলে √3 হয়, আর 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, ইজি একদম। তো এটা দেখো লসাগু করা, এখন লসাগু কত, এখানে 4 লসাগু, তাই না? হ্যাঁ, তাহলে দেখো √3 একটা, এখানে থাকে √3 একটা, √3 প্লাস, আর এদিকে একটা √3, তাই না? √3 এন্ড √3 কয়টা √3, এখানে দুইটা √3, তাহলে 2√3/4। এন্ড দেখো 2 এর সাথে 4 কাটাকাটি হয়ে যায়, তাই না? 2 × 2 = 4, 2 নিচে 2 থাকে, তাহলে √3/2 হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আমাদের ডান পক্ষেও কি আসতে হবে, √3/2। তো আমরা ডান পক্ষ লিখবো এখন রাইট হ্যান্ড সাইড। তো দেখো রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র cos 30 ডিগ্রি আছে। তো আমরা cos 30 ডিগ্রির মান জানি, হ্যাঁ জানি, সেটা কি √3/2। এই যে দেখো সেম आंसर আসছে রাইট হ্যান্ড সাইডে, যেটা মানে লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে, রাইট হ্যান্ড সাইডেও কি আসছে, সেম আসছে। এই ম্যাথগুলো অনেক ইজি, এগুলো আসলে এমসিকিউ তে আসে, ওকে, এমসিকিউ এর জন্য। সো দেখো এখন আমরা 17 নাম্বারটা করব। 17 নম্বরের সেম দেখাতে হবে যে এটা সমান এটা, এটা দেখাতে হবে। তো আমরা সেম ভাবে কি নিব, আগে লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ নিব। এটা বাম পক্ষে আমাদের কি আছে, tan 2a। এটা আমি তোমাদের বলছি 9.1 করার সময় যে এ হচ্ছে একটা জাস্ট থিটা, মানে একটা কোণ নির্দেশ করে, যেখানে দেখো এর মানও দেওয়া আছে কত, সেটা a সমান 30 ডিগ্রি দেওয়া আছে। সো আমরা a সমান 30 ডিগ্রিটা বসাবো এখানে, দেখো tan 2 আর এর মান কত 30 ডিগ্রি, ওকে। এইবার হচ্ছে দেখো 2 এর সাথে 30 ডিগ্রি গুণ করে দাও, তাহলে 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান কত আমরা সবাই জানি, সেটা কি √3, ওকে, মুখস্থ রাখতে হবে এগুলা। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের 2 tan a, ওকে, tan a ভাগ হচ্ছে 1 - tan স্কয়ার a, ওকে। এখানেও আমি জাস্ট মান বসাবো, আগে দেখো 30 ডিগ্রি বসাও, 2 tan এর মান হচ্ছে 30 ডিগ্রি ভাগ 1 - tan স্কয়ার a হচ্ছে 30 ডিগ্রি। মনে রাখবো যে স্কয়ার করলে কিন্তু আবার এর উপরে স্কয়ার দিও না, অ্যাঙ্গেল মানে কোণের উপরে কখনো স্কয়ার দেওয়া যাবে না,
থিটা স্কোয়ার কখনো হবে না, কোণের উপর স্কোয়ার হবে না। ওকে, আচ্ছা এবার এখানে জাস্ট দেখো কি হয়, 2 ইন্টু tan 30 মান কত বলো তো, 1/√2, সরি 1/√3, হ্যাঁ, অ্যান্ড 1 মাইনাস tan 30 মানে 1/√3, এটার আবার স্কোয়ার, হোল স্কোয়ার, কেন এখানে স্কোয়ার আছে তাই। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করো, দেখো উপরে থাকে 2, 2 সাথে 1 গুণ হয়ে 2 থাকে, 2/√3 ডিভাইডেড বাই, আর এখানে হচ্ছে 1 মাইনাস, উপরে থাকে 1, নিচে দেখো √3, রুট আর এই স্কোয়ারটা উঠে যায়, শুধু 3 থাকে। ওকে, আমরা এবার এই সাইডে করব, তাহলে এখানে থাকে হচ্ছে 2/√3 ভাগ, নিচে থাকে দেখো, নিচে যদি আমি লসাগু করি 3 সাথে 1 গুণ হয়ে যায়। ওকে, 3 সাথে 1 গুণ হয়ে 3 হয়, হ্যাঁ 3 মাইনাস, আর এখানে শুধু 1 থাকে, 1। ওকে ফাইন, এখন এখানে দেখো 2/√3 ডিভাইডেড বাই, এটা জাস্ট বিয়োগ করে দাও, 3 - 1 মানে কি 2 ভাগ, এখানে 3 থাকে। ওকে, এবার এখানে হচ্ছে 2/√3 ইন্টু, এবার এই ভাগকে তুমি জাস্ট গুণ করে দাও, গুণ করে দিলে এটা কি হয়ে যায়, জাস্ট উল্টে যায়, 3/2। ওকে, আচ্ছা এখানে দেখো 2 কেটে যায়, অ্যান্ড এখানে 3/√3 থাকে। তো দেখো এই হরে √3 মানে রুট রাখা যায় না, মানে আমাদের ত্রিকোণমিতিতে সুন্দর লাগে না দেখতে, আর হরে রুট রাখার কোনো দরকার নেই। সো আমি যখন হরে, এই জিনিসটা কিন্তু বুঝো ভালো করে, এমসিকিউতে কিন্তু যদি আসে যে এই টাইপের, যদি এটা যদি আসে তখন কিন্তু এই টাইপের এমসিকিউ দিবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝো। ওকে, এই দেখছো 3/√3 আসছে অ্যান্সার আমার, বাট তুমি দেখবা যে অপশানে 3/√3 নাই, মানে তোমাদের অপশানে 3/√3 দেই নাই। কেন কেন দেয় নাই, তার কারণ হচ্ছে এখানে দেখো 3/√3 হরে হচ্ছে √3 রাখবো না আমি, এই জন্য আমি কি করবো, ধরো 3/√3 আমার ছিল, অ্যান্ড আমি নিচে একটা √3 গুণ করবো, অ্যান্ড নিচে গুণ করলে হবে শুধু না, উপরেও আমার সেম জিনিস দিয়ে গুণ করতে হবে, তাই না? আমরা জানি, আমরা সমতুল ভগ্নাংশ সবাই করছি না 4, 5 এ যেগুলো থাকে, তো নিচে আমি √3 দিয়ে গুণ করলে উপরেও আমি গুণ করবো, মানে আমার এটার মানের কোনো চেঞ্জ হলো না, কারণ এটা কেটে আবার এটা থাকে। হ্যাঁ, তাহলে দেখো উপরে থাকে 3 × √3 আর ডিভাইডেড বাই, নিচে দেখো √3 × √3, আমরা জানি কি x × x মানে কি x স্কোয়ার, তাহলে √3 × √3 মানে কি √3 তার স্কোয়ার। হ্যাঁ, সো এখানে দেখো 3√3 থাকে উপরে, অ্যান্ড এইবার হচ্ছে আসল মজা, এই যে দেখো এই রুট অ্যান্ড এই মানে স্কোয়ার, মানে স্কোয়ার আর রুটে কি হয়ে যায়, উঠে যায়, উঠে শুধু 3 থাকে। ওকে, তাহলে দেখো এটা কাটা যায়, মানে 3 কেটে যায়, কেটে কি থাকে, শুধু √3 থাকে, তাহলে এটার অ্যান্সার শুধু √3। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা 18 নাম্বারটা করবো, দেন এই 18 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু সিকিউতে আসে, এটা কিন্তু সিকিউতে আসে, আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি কি সিকিউতে আসে অ্যান্ড কোনটা এমসিকিউতে আসে। এটাতে দেখো কি বলছে, যে আমাদের বলা হয়েছে যে 2 cos a + b = 1, আবার এটা সমান 2 sin a - b। এখানে তিনটা জিনিস দেখো, এইটার সমানও 1, আবার এটার সমানও 1। ওকে, দুজনের মানে কি 1। আচ্ছা, এবং এ বি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে তো বুঝো তাই না? তো এই যে দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই যে একটা সূক্ষ্মকোণ, এই একটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণ যেগুলো, তো এ আর বি দুটাই হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ বলেই দিয়েছে ওরা। আচ্ছা, তো দেখাতে বলছে যে এ হচ্ছে 45 ডিগ্রি, বি 15 ডিগ্রি, এটা দেখাতে বলছে। তো দেখো 15 ডিগ্রি আর 45 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি থেকে কি ছোট, তো আমাদের দেখো এই জিনিসটা আমাদের দেওয়া আছে। দেখো এখন দেখো প্রথমে হচ্ছে 2 cos a + b = 1, আমরা এটা নিব। ওকে, পরেরটা পরে, আমরা আগে এইটা নিয়ে কাজ করব। তো এটার মানে তোমরা অনেকে বুঝো না, আমি একটু বলি। দেখো এমন যে বলছে যে ধরো তোমার কাছে যে কয় টাকা আছে, তোমার কাছে কি, ধরো তোমার কাছে হচ্ছে টি পরিমাণ টাকা আছে, এন্ড এই সেম টাকা হচ্ছে 1 টাকার সমান, মানে তোমার কাছে 1 টাকা আছে, আবার এইটার সমান আবার তোমার ধরো বোনের কাছে x পরিমাণ টাকা আছে, এই টাকার সমান, এর মানে তোমার কাছে 1 টাকা আছে আর তোমার বোনের কাছে 1 টাকা আছে, মানে 1 টাকা আছে। অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে এখানে যে দুইটা আসলে পরস্পরের সমান, এটা তোমরা অনেকে বুঝো না, তাই আমি বললাম। তাহলে দেখো প্রথমে আমি এই অংশটুকু নিব। দেখো প্রথম শর্ত মতে না, প্রথম অংশ দেওয়ার দরকার নাই। দেখো প্রথমে এটা নিব, 2 cos a + b = 1। ফার্স্টে আমি এটা নিয়ে কাজ করব। ওকে, এখানে লিখি এখন। ওকে, এইটা এখন একটা জিনিস দেখো, আমি এই 2টাকে রাখবো না, ওই সাইডে পাঠাবো। তাহলে দেখো cos a + b = 1/2। এবার একটা জিনিস দেখো, এই যে আমরা চিন্তা করি যে আমরা ভাবি যে না, তাহলে এক কাজ করে আমি এই এ বি কে ওই সাইডে পাঠাই দিই, কিন্তু দেখো
এই a প্লাস বি আসলে কজের সাথে পুরাটা একটা হচ্ছে কোণ, মানে পুরাটাই একটা থিটা। ওকে, মানে একটা কোণ বোঝাচ্ছে। এই পুরাটাকে নিতে হলে কিন্তু পুরাটাকে নিতে হবে। সো এখন আমরা কি করব, এখানে আমরা একটা জিনিস দেখো, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে cos a প্লাস বি রেখে দিব আমি। এখানে দেখো 1/2 মানে হাফ, তাই না? আমরা জানি যে cos কত ডিগ্রির মান হাফ, এটা আমরা জানি, মনে করো তো। হ্যাঁ, আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কি হাফ, তাই না? এটা আমরা জানি। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমি এখানে লিখবো যে cos কত ডিগ্রির মান হাফ বলো, 60 ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি লিখবো। তো cos 60 ডিগ্রির মানই তো 1/2, আমি 1/2 এর পরিবর্তে cos 60 লিখতেই পারি। হ্যাঁ পারি, এই পাশে কিন্তু লিখতে হবে যে cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2 বা হাফ, এই কথাটা তোমরা লিখবা। ওকে, এখন কিছুই না, এই দুই সাইড থেকে দেখো, এই সাইডে cos এই সাইডে cos, দুইটা বাদ দিয়ে দাও, এই cos আর এই cos বাদ দিয়ে দাও, শুধু কি থাকে এখানে a প্লাস বি সমান আমরা 60 ডিগ্রি পাইলাম। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। কেন রাখবো? কারণ আছে। আবার দেখো আর একটা জিনিস আছে, আবার কি জিনিস, সেটা হচ্ছে 2 sin a মাইনাস বি সমান 1 লিখতে পারি, তাই না? হ্যাঁ, 2 sin a মাইনাস বি সমান কি লিখতে পারি আমরা? 1 লিখতে পারি, দেওয়াই তো আছে এখানে, তাই না? হ্যাঁ, তো সেম ভাবে আমরা 2টাকে এই সাইডে পাঠাবো, তাহলে থাকে হচ্ছে sin a প্লাস বি সমান 1/2, এটা থাকে। হ্যাঁ, এইবার আমরা সেম ভাবে, যেমন এখানে cos 60 মান হাফ আসছিল, এবার তোমরা বলো sin কত ডিগ্রি, আচ্ছা এখানে কিন্তু মাইনাস আছে যেখানে, এখন তোমরা বলো যে sin কত ডিগ্রির মান হচ্ছে 1/2 মানে হাফ, 30 ডিগ্রির মান, রাইট? হ্যাঁ, তাহলে sin a মাইনাস বি সমান হচ্ছে sin কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান হাফ। তাহলে দেখো সেম ভাবে আমরা এই দুই সাইড থেকে sin বাদ দিয়ে দিব, তাহলে অতএব a মাইনাস বি সমান কি পাচ্ছি? 30 ডিগ্রি। এটাকে 2 নং সমীকরণ দাও। তো আমাদেরকে দেখো a আর b এর মান বের করে দেখাতে হবে যে আসলে ওটা আসে কিনা। তো দেখো আমরা 1 নং আর 2 নং যোগ করে দিব, যোগ করে দিলে কি হবে আমরা দেখবো, এখনই দেখবো। 1 নং এ আছে a প্লাস বি সমান কত আছে? 60 ডিগ্রি। আচ্ছা, এন্ড এটাতে 2 নং এ আছে a মাইনাস বি সমান কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। দেখো 1 আর 2 নং যদি যোগ করে, আমি একটু লিখে দিই, 1 প্লাস 2, 1 আর 2 নং আমি কি করতেছি? যোগ করতেছি। এখন দেখো যোগ করলে a প্লাস a মানে কত, কয়টা a? একটা a, দুইটা a 2a। হ্যাঁ, এবার দেখো প্লাস বি মাইনাস বিটা কেটে যায়, একটা প্লাস একটা মাইনাস কেটে যায়, এখানে আর কিছু থাকে এই সাইডে না। এটা সমান হবে হচ্ছে, দেখো এখানে সমান দিতে পারো, এটা সমান হবে কি, এটা প্লাস এটা, তো 60 প্লাস হচ্ছে 30 ডিগ্রি, কত? 90 ডিগ্রি। ওকে, হ্যাঁ, তাহলে দেখো আমরা 2a সমান 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে a সমান কত হবে বলো তো? এই 2টাকে আমি ওই সাইডে পাঠাবো, মানে রাইট সাইডে পাঠালে 2টা ভাগ হয়ে যাবে, এখানে ছিল গুণ, ওই সাইডে যে ভাগ হয়ে যাবে। তাহলে এর মান পাচ্ছি আমরা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, এই যে আমাদের তো এর মান 45 ডিগ্রি আসলে। হ্যাঁ, তো আমরা এই এর মানটা যেহেতু পাইছি, আমরা এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। আমি আবার বলি, যে মানটা পাবো তুমি একেও বসাতে পারো, দুইয়েও বসাতে পারো, তোমার ইচ্ছা, বাট একে বসালে সুবিধা বেশি, কারণ বি এর মান বের করবেন, বি এর আগে এখানে মানে প্লাস আছে, যার জন্য আমরা একে বসাবো, বাট তুমি দুইয়েও বসাতে পারো। ওকে, 1 নং সমীকরণে a এর মান বসায়। ওকে, তাহলে 1 নং সমীকরণে a প্লাস বি, দেখো a প্লাস বি সমান কত আছে? 60 ডিগ্রি, এটা ছিল। ওকে, তো এখানে এর মানটা জাস্ট বসায় দাও, এর মান হচ্ছে কত? 45, তাহলে 45 প্লাস বি সমান 60। অতএব বি সমান কত পাইলাম আমরা? বি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে দেখো 60 থেকে 45 যদি বিয়োগ করে দাও, দেখবা 15 পাচ্ছ, মানে 15 ডিগ্রি। বি সমান 15 ডিগ্রি। তো আমাদের এটাই তো দেখাতে বলছে যে বি সমান 15 ডিগ্রি। আশা করি এই ম্যাথসগুলো যদি আসে তোমরা পারবা। ফার্স্টে হচ্ছে দুইটা সমীকরণ বের করবা এন্ড যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করলে দেখবা যে মিলে যায়। 20 নম্বরে দেখো আমাদের সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি? সমাধান করা মানে মনে রাখবা যে এখানে থিটা যেটা থাকবে সেটার মান বের করা, মানে কোণের মানটা বের করা। তো এখানে কোণ মানে কি? এ, তো আমাদের অ্যাকচুয়ালি এর মানটা বের করতে বলছে। ওকে, সমাধান করা মানে কিসের মান বের করা? এখানে থিটার মান বের করা। তো আমাদের এটা দেওয়া হচ্ছে, এটা থেকে আমাদের থিটার মানটা বের, মানে এর মানটা বের করতে হবে। তো আমরা দেখো আমরা এক কাজ করবো, ফার্স্টে হচ্ছে এটা আমরা এমন কিছু করবো যাতে এরা উপর নিচে অনেক কাটাকাটি চলে যায়, কাটাকাটি যাওয়ার পরে শর্ট একটা ফর্মে চলে আসে, মানে একটা শর্ট টার্মে চলে আসে। কিভাবে করা যায়? তো আমরা জানি যে কাটাকাটি করার একটা মাত্র উপায় হচ্ছে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করা। তো আমরা কাজ করি, দেখো উপরে যেহেতু বিয়োগ আছে, এই যে এখানে, আর এখানে কি আছে? যোগ আছে।
তো আমরা উল্টা কাজটা করবো আর কি। কি করবো আমরা? যোজন বিয়োজন করব। দেখো প্রতিদিনে একবার পড়বি। তো এখানে বিয়োগ আর মানে এখানে বিয়োগ এখানে যোজন যদি থাকে মানে যোগ যদি থাকে তাহলে উল্টা করতে হবে, প্রথমে যোজন তারপর বিয়োজন। আমরা এই কাজটা এখন করব। আমি তোমাদের যোজন বিয়োজন কিভাবে করব দেখো, আমি ফার্স্টে এই সাইডটা করব। তো ফার্স্টে আমি লবে যেটা থাকবে ওটা আমি উপরে নিচে লিখব। দেখো একদম শর্টকাট, একদম ইজিভাবে শিখবা। এটা উপরে লিখবো নিচে লিখবো। ওকে, লেখা শেষ। এবার আমরা কি করতেছি? যোজন বিয়োজন। যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ দিয়ে দিলাম। এবার হরে যেটা আছে এটা উপর নিচে বসাবো। হরে কি আছে? কজ এ প্লাস সাইন এ, এটা কজ এ প্লাস সাইন এ। আর এখানেও ব্র্যাকেট দিতে হবে। দেখো এখানে মাইনাস চলে আসছে, এর জন্য ব্র্যাকেট কজ এ প্লাস সাইন এ। ওকে ফাইন। এবার আমরা ডান পক্ষেও সেম কাজ করব। তো ডান পক্ষে দেখো কি আছে? √3 - 1 লবে আছে। তো √3 - 1 লবে লিখে, লব এবং হরে দুই জায়গায় লিখে ফেলবো। এবার যোজন বিয়োজন করতেছি আমি, যোজন বিয়োজন। এবার লবে যেটা আছে এটা মানে সরি হরে যেটা আছে উপর নিচে লিখবো। মানে কি? √3 + 1 √3 + 1। অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। মাইনাস লিখছো না? হ্যাঁ। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে মাইনাস দিচ্ছ এই মাইনাসের জন্য ব্র্যাকেটটা তুমি যখন উঠাই দিবা এই মাইনাসে অ্যান্ড এখানে একটা প্লাস থাকে, এখানে দুটা মিলে মাইনাস হয়ে যাচ্ছে। অ্যান্ড এই মাইনাসে অ্যান্ড এই প্লাসে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আবার এখানেও সেম কাহিনী, এই মাইনাসে অ্যান্ড এই প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে, এই মাইনাসে অ্যান্ড এই প্লাসে মাইনাস হয়ে যাবে। এইটুকু কি বুঝছো তোমরা? অবশ্যই বুঝছো, যাতে এমন কঠিন কিছু না। এখন দেখো কাটাকাটি করবো কিভাবে। এই যে সাইনে অ্যান্ড সাইনে কাটা, অ্যান্ড উপরে দেখো কি থাকে? কজে প্লাস কজে থাকে। কজে প্লাস কজে মানে কি বলতো? কয়টা কজে? দুইটা, তাহলে 2 কজে ডিভাইডেড বাই, এখানে একটা জিনিস দেখো কি কি কেটে যায়। এখানে হচ্ছে কজে কজে কেটে যায়, মানে মাইনাস সাইনে মানে এরকম -x -x। কয়টা -x? এখানে দুইটা -x, 2 -x মানে -2x, মাইনাসটা আগে চলে আসে। তাহলে এখানে হবে -2 সাইনে। ওকে, কারণ কি? মাইনাস সাইনে মানে -2 সাইনে যোগ করবা আসলে। আচ্ছা, এবার এই সাইডেও সেম দেখো, এই সাইডে কি কেটে যায়? অন কেটে যায়। তাহলে √2 + √2 মানে 2 √2 সরি √3 + √3 আর কি, √3 এটা। অ্যান্ড এখানে দেখো এটা কেটে যায়, তাহলে -1 -1 আমরা জানি কি -2। হ্যাঁ, তাহলে -2। তো এই সাইড থেকে দেখো দুই পাশেই মাইনাস আছে আমার, এই পাশেও মাইনাস এই পাশেও মাইনাস। তো আমি এই মাইনাসটাকে আমি বাদ দিয়ে দিতে পারি, কারণ দুই সাইডে মাইনাস কি বাদ দেওয়া যায়। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই 2 সাথে এই 2 কেটে যায়, আবার এখানে 2 সাথে এই 2 কেটে যায়, মানে এখানে থাকে cos বাই সাইন সমান কি √3 থাকে। তো cos বাই সাইনকে আমি যদি উল্টায় দেই তাহলে কি পাবো? দেখো এটাকে পুরোটা উল্টায় দেই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে সাইনে বাই কজে। ওকে, অ্যান্ড এই সাইডে দেখো √3 শুধু উপরে ছিল। আচ্ছা, আমি এখানে আরেকটা লাইন করি। তো এখানে থাকতেছে দেখো কজে বাই সাইনে সমান, এখানে হচ্ছে √3 থাকে। অ্যান্ড এবার এটাকে উল্টায় দিলে কি হয়? সাইনে বাই কজে সমান কি? এটা উল্টে গেলে 1/√3 হয়ে যায়। ওকে, এবার সাইনে বাই কজে মানে কি বলতো? tan a, এটা আমরা জানি। হ্যাঁ, tan a সমান কি 1/√3। তো আমাদের এর মানটা বের করতে হবে। এবার বলতো tan কত ডিগ্রির মান 1/√3? আমরা জানি tan 30 ডিগ্রির মান 1/√3। হ্যাঁ, তাহলে দেখো tan a সমান 1/√3 পরিবর্তে আমরা কি লিখতে পারি? tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। কারণ tan 30 ডিগ্রির মানেই হচ্ছে 1/√3। ওকে, আর এখান থেকে tan চলে যায়, তাহলে এর মান আমরা কত পাচ্ছি? a সমান 30 ডিগ্রি। প্রমাণিত। সো আমাদের এটাই বের করতে বলছে। সো এখন আমরা 21 নাম্বারটা সলভ করব। দেখো 21-এ কি বলছে যে a ও b সূক্ষ্মকোণ এবং cot a + b সমান 1 and cot a - b সমান √3। আর আমাদের a আর b এর মান বের করতে বলছে। সো আমরা মাত্র যে ম্যাথটা করলাম সেম ওরকমই। ওকে, এন্ড এখানে a আর b যে সূক্ষ্মকোণ এটাও বলে দিছে। তো আমাদের ফার্স্টে এটা থেকে একটা মান বের করব a + b, তারপর এটা থেকে আরেকটা মান বের করব, দুইটা মান বের করব টোটাল। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি এটা লিখি। সো এটা কি? cot a + b ওকে ইকুয়ালস টু 1 আছে। আচ্ছা, এখন দেখো এখানে cot a + b আর এখানে 1 আছে। এখন আগেরটার মতো সেম, এই অনের পরিবর্তে আমরা cot কত ডিগ্রির মান 1 এটা বসাবো।
তো আমরা দেখো আমরা তো সবাই জানি যে কট কত ডিগ্রির মান 1 বলো তো। কট এটা মুখস্থ রাখতে হবে কিন্তু, কট 45 ডিগ্রির মান কত 1। হ্যাঁ, তাহলে কট। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যদি কট দিয়ে করতে না চাও, ধরো তোমাদের tan এর মান তোমাদের জানা আছে, tan এর মান তোমরা জানো, কট জানো না, তখন তোমার মানে কট রাখারই দরকার নাই। তো তুমি এখানে কি করতে পারো, কট না লিখে তুমি 1 কি করতে পারো, tan লিখতে পারো। tan কি a প্লাস b এটা লিখতে পারো, লিখে এটা সমান 1। আচ্ছা, বা এবার উল্টায় দাও, জিনিসটাকে উল্টায় দাও, তাহলে এখানে tan a প্লাস b পাচ্ছ, অ্যান্ড এখানে 1/1, নিচে 1 ছিল, 1/1 মানে কি 1 না? হ্যাঁ। এইবার দেখো একটা সুন্দর রূপে চলে আসেন, তোমরা এখান থেকে ইজিলি করতে পারবা, কারণ ম্যাক্সিমাম সবার কিন্তু সাইন কস ট্যান এই তিনটা ভ্যালুর মান মুখস্থ থাকে। তো tan a প্লাস b সমান, এবার tan কত ডিগ্রির মান 1, tan 45 এর মান 1। হ্যাঁ, tan 45 ডিগ্রির মান 1। এবার tan কেটে যায়, কি থাকে a প্লাস b, তাহলে a প্লাস b সমান কি পাচ্ছি আমি 45 ডিগ্রি। এই যে এটা একটা, এটাকে 1 নং সমীকরণ দিবা। ওকে, এটাকে কয় নং দিবা, 1 নং। এবার আবার দেখো, আবার আমাদের এটা দেওয়া আছে, এটা কি cot a মাইনাস b, cot a মাইনাস b সমান কি দেওয়া আছে √3। এটাও সেম ভাবে আমরা কি করব, ইয়াতে tan এ নিয়ে যাব, তাই না? হ্যাঁ, তাহলে cot মানে কি 1/tan থিটা, তো 1/tan থিটা মানে থিটা হচ্ছে a মাইনাস b সমান এটা যেটা ছিল এটাই থাকবে। এবার এটাকে তুমি উল্টায় দাও, উল্টায় দিলে কি হয়, tanটা উপরে চলে যায়, তাহলে tan a মাইনাস b, আর নিচে 1 এর কোনো দাম নাই, এই জন্য নিচে 1টা দিচ্ছি না। বাট এখানে দেখো এই সাইডটা যখন উল্টে যাবে, মানে এটাকে উল্টালে তো এটা তো উল্টে যাবেই, এটা নিচে কিন্তু 1 ছিল, উল্টালে কিন্তু 1/√3 হয়ে যাবে, কারণ কি এটা নিচেও কি একটা 1 ছিল না, এটা উল্টে যাচ্ছে মানে 1 উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এইবার বলো tan কত ডিগ্রির মান 1/√3 আমরা সবাই জানি, যারা জানো না মুখস্থ করে নিবা যে tan কত ডিগ্রির মান, হাই রে, tan হচ্ছে 30 ডিগ্রির মান 1/√3, তাই না? 30 ডিগ্রি। আচ্ছা, তো tan কেটে যায় দুই সাইড থেকে, শুধু কি থাকে a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি। এই যে দেখো আমরা দুইটা মান পাইছি, a প্লাস b অ্যান্ড a মাইনাস b মান পাইছি। তো আমাদের এটাকে 1 নং সমীকরণ দাও। তো এই 1 নং আর 2 নং যোগ করে দাও, যোগ করে দিলেই আমরা a বির মান পেয়ে যাব, সেম মেথড। তো এক দেখো একে হচ্ছে কি আছে, a প্লাস b সমান হচ্ছে 45 ডিগ্রি আছে, অ্যান্ড a মাইনাস b সমান হচ্ছে 15 ডিগ্রি আছে। তাহলে দেখো এটাকে যোগ করলে a প্লাস a মানে 2a, অ্যান্ড এটা কেটে যায়, আর এই সাইডে কি থাকে দেখো 45 প্লাস হচ্ছে কত 15 মানে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এর মান আমরা পাচ্ছি 60/2 মানে হচ্ছে 30। এবার বির মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। তো আমি বির মান দেখো 1 নং এ যদি আমি বসাই তাহলে কি পাচ্ছি, বির মানটা 1 নং এ বসালে এর মান হচ্ছে 30, তাই না? 30 প্লাস বির মান হচ্ছে আমি জানি না, বির মানটা বের করবো, সমান 45 ডিগ্রি। আর এখানে তোমরা লিখতে হবে 1 নং সমীকরণে কার মান বসাবা, a এর মান বসাই, a এর মান বসাই, এটা লিখে নিবা। ওকে, তাহলে দেখো এখান থেকে b এর মান কি পাচ্ছি, b সমান হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে হচ্ছে 45 মাইনাস 30 কত হয় 15 হয়। হ্যাঁ, b এর মান হচ্ছে 15 ডিগ্রি, এর মান হচ্ছে 30 ডিগ্রি এন্ড b এর মান হচ্ছে 15 ডিগ্রি। ইজি, একদম ইজি। 22 নম্বরে কি বলছে দেখো, 22 নম্বরেও মান নির্ণয়ের একটা ম্যাথ, মানে তোমাকে দেখাতে বলছে, জাস্ট এটা হচ্ছে বাম পক্ষে দেওয়া আছে, এটা হচ্ছে ডান পক্ষে দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে এই যে, যেটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে, লেফট হ্যান্ড সাইডে বলছে cos 3a, অ্যান্ড খুবই ইজি কিন্তু এটা দেখো, cos এবার 3a এর মান হচ্ছে কত 30 ডিগ্রি, 3 × 30, তাহলে দেখো cos 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডেও কি দেখাতে হবে, 0 দেখাতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এটা আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা আছে। তো 4 cos কিউব এর মান কত 30 ডিগ্রি। আচ্ছা, কিউবটা ঠিক করে দিই। আচ্ছা, মাইনাস, এবার 3 আছে, 3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি, এই যে এর মানটা সব বসাচ্ছি জাস্ট। এবারে 4 তো 4ই থাকলো ইনটু, এবার দেখো cos 30 ডিগ্রির মান কত, আমরা জানি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। হ্যাঁ, এটার উপরে কিউব আছে, এই যে দেখো এটার উপর কি আছে কিউব আছে,
ওকে মাইনাস, সো এখানে দেখো 3 থাকে ইন্টু cos 30, cos 30 মান কত? আমরা জানি যে cos 30 মান হচ্ছে সেম √3/2। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি পাচ্ছি 4 ইন্টু, দেখো √3 কিউব করলে কি হয়, দেখো √3 কিউব মানে কি √3 ইন্টু √3 ইন্টু √3। আচ্ছা, তো এইটাকে দেখো √3 ইন্টু √3 মানে কি √3 তার হোল স্কোয়ার, আর একটা √3 থাকে। আচ্ছা, তো এই রুট আর স্কোয়ার একটা উঠে যায়, উঠে গেলে শুধু 3 থাকে, তারপরে 3√3। এর মানে যদি দেখো কোনো কিছুর উপরে যে এটা আছে, ধরো যেমন হচ্ছে √2 যদি থাকে, √2 মানে হচ্ছে √2-র উপর যদি কিউব থাকে, এর মানে হচ্ছে 2√2 মান। ওকে, এইগুলো কিন্তু তোমাদের কমন সেন্সের বিষয়, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমন রুটের ভিতর যদি 4 থাকে, না রুটের ভিতর ধরো কি আছে 5 আছে, এন্ড তার উপরে কি আছে কিউব আছে, এটার মানে হচ্ছে 5√3। এই যে এভাবে আসে, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা তোমরা ভুলবা না। তো আমাদের এখানে দেখো √3 কিউব আছে, মানে অ্যাকচুয়ালি এটা 3√3। ওকে, ভাগ এবার 2 কিউব, 2 কিউব মানে কি, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 টু 4, 4 টু 8। আচ্ছা, তাহলে 8 হবে এখানে, মাইনাস সেম ভাবে এখানে দেখো 3 না, সো এখানে হচ্ছে গুণ করে দাও, জাস্ট 3√3/2। হ্যাঁ, এইখানে দেখো এখানে 4 আর এইখানে 8 কাটাকাটি যায়, ওটা উপরে নিচে, এখানে থাকে 2, তো উপরে থাকে 3√3, নিচে থাকে 2, মাইনাস 3√3, নিচে থাকে 2। সেম জিনিস কি 0 না? ওকে, মানে এখানেও দেখো 3√3/2 মাইনাস 3√3/2, তো একই জিনিস বিয়োগ করলে তো 0 হয়। হ্যাঁ, তো আমাদের তো প্রুভড হয়ে গেছে না, এটা দেখাতে বলছে। ওকে শুড। ওকে, তো দেখো এখন থেকে আমি যে ম্যাথগুলো করবো, মানে এই যে সমাধান করো যে প্রবলেমগুলো করাবো, তো এগুলো হচ্ছে সিকিউতে আসে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা 3 স্টার দিতে পারো। তো এখান থেকে আমাদের কি বলছে, সমাধান করতে বলছে। সমাধান করা মানে হচ্ছে থিটার মান বের করা, বা স্পেসিফিকভাবে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ওটার মান বের করা। সেখানে এ থাকতে পারে, বি থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে। সো আমাদের এখানে থিটা আছে, সো আমি কি বের করবো, থিটার মান বের করবো। ওকে ফাইন, তো আমরা এখানে দেখো কি দেওয়া আছে, আমরা লিখবো ফার্স্টে যে দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের, এটা লিখবো। দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা, এটা আমাদের দেওয়া আছে। এখন একটা জিনিস দেখো, এখানে cos আছে, সাইন আছে, cos আছে। তো আমি একটা কাজ করবো, এই সাইন যেটা আছে এটাকে অড লাগতেছে না দেখতে, কেন? কারণ ও cos ওদের ভিতরে ও শুধু সাইন, তো আমি এই অড জিনিসটাকে আমি যাতে অড না লাগে এই জন্য এটাকে cos বানাবো। তো আমরা জানি যে দেখো এদিকে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 জানি। হ্যাঁ, তাহলে এখানে যদি শুধু সাইন স্কোয়ার থিটা সমান বের করি, তাহলে দেখো 1 মাইনাস cos স্কোয়ার থিটা পাচ্ছি। তো আমি সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস cos স্কোয়ার লিখতেই পারি। হ্যাঁ, লিখতেই পারি। তো আমি এখানে সেই কাজটা করব। তো এখানে বা cos স্কোয়ার থিটা মাইনাস, এখানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি লিখবো, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতেই পারি, সমান হচ্ছে 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, তো আমি কাজ করি, এগুলোকে এই সাইডে না রেখে আমি একবার এই সাইডে নিয়ে আসি, এই সাইডে। তো এই 2টা এই সাইডে আসলে -2 হয়ে যায়, অ্যান্ড এইখানে মাইনাস ছিল, এটা প্লাস 5 cos থিটা হয়ে যায়, আর ওই সাইডে কিছুই না, 0 থাকে। এখন হচ্ছে দেখো এখানে cos স্কয়ার আছে থিটা মাইনাস, এবার এখানে কি থাকতেছে, শুধু 1, দেখো এখানে মাইনাসের সাথে 1টা গুণ হয়ে যায়, তাহলে -1 থাকে, অ্যান্ড এই মাইনাস অ্যান্ড এই মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস কি হয়ে যায়, cos স্কয়ার থিটা হয়ে যায়। অ্যান্ড এখানে হচ্ছে দেখো আমি সাজাই লিখি, +5কে আগে লিখি, +5 cos থিটা আগে লিখি, পরে -2 লিখি, ইকুয়ালস টু 0 সাজালাম আর কি। বা এবার একটা জিনিস দেখো তো, এখানে এই cos স্কয়ার থিটা একটা আছে, প্লাস আর একটা আছে, কয়টা আছে, তাহলে 2টা আছে, তাহলে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা, একটা cos স্কয়ার থিটা প্লাস আর একটা cos স্কয়ার থিটা, 2টা cos স্কয়ার থিটা। আর একটু সাজাই লিখি, প্লাস এই যে 5 cos থিটা আছে, এন্ড দেখো এখানে -1 একটা আছে এন্ড -2, তো -1 -2 মানে হচ্ছে -3, তাহলে -3 সমান 0। সো দেখো আমরা এখন এই লাইনটাকে মিডল টার্ম করবো। এখন মিডল টার্ম তোমরা অনেকে বুঝো না, মিডল টার্ম মানে হচ্ছে এই ভেতরে যে পদটা আছে, দেখতেছো ভেতরে কি আছে, এই যে 5 cos থিটা, এই 5 cos থিটাকে বিশ্লেষণ করা। তো
তো মিডল টার্ম কীভাবে করতে হবে দেখো, এই যে 3 আর 2 দেখতেছো না, মানে পাশে যেটা থাকবে পাশে দেখো এটা আর এটা, অ্যান্ড এই 3 আর 2কে ফার্স্টে গুণ করবা। দেখো 3 × 2, ওকে, গুণ করলে কত পাচ্ছ? 6 পাচ্ছ। অ্যান্ড এই 6কে তুমি এমনভাবে ভাঙাবা যেটার সাথে মানে যোগ বা বিয়োগ করলে 5 পা। দেখো আমি যদি 6 × 1 দেই তাহলে কি হয়, 6-এর সাথে 1 যদি আমি গুণ আকারে দেই তাহলে দেখো, আর গুণ করলে আমি কত পাচ্ছি? 6 পাচ্ছি। হ্যাঁ 6 পাচ্ছি। আবার এখন দেখো 6 আর 1 নিচে আনা আমি, হ্যাঁ, অ্যান্ড এই 6-এর সাথে 1 যদি তুমি বিয়োগ করো 5 পাবা। দেখো 6 - 1 করলে 5 পাচ্ছ। এর মানে 6 and 1 নিতে পারি আমরা। হ্যাঁ, তাহলে আমরা এই কাজটাই করি। বা দেখো 2 cos স্কোয়ার থিটা প্লাস, এটাকে ভাঙাবো, মিডল টার্ম করলে কি আসে? 6 and 1, তাহলে প্লাস দেখো 6 cos থিটা মাইনাস cos থিটা, এই যে 6 cos থিটা আর একটা cos থিটা বিয়োগ করলে 5 cos থিটা থাকে, -3 = 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এইদিকে এই লাইনে তাকাও, এই লাইন থেকে আমরা 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে 2 cos থিটা যদি আমি কমন নেই, এখানে পাচ্ছি শুধু cos থিটা, আর এখানে হচ্ছে কিছুই না, সরি এখানে কিন্তু 3 পাচ্ছি। দেখো এখানে 6 আছে, আমি 2 নিয়ে গেছি, তাহলে কত গুণ করলে 6 হবে? 3, শুধু 3। দেখো 3-র সাথে 2 cos থিটা গুণ করলে 6 cos থিটা আসে। এবার হচ্ছে -1 কমন নিব। কেন? মাইনাসটা যখন আমি কমন নিয়ে যাবো এটা প্লাস হয়ে যাবে, এই যে এটা, তাহলে তখন হয়ে যাবে cos থিটা প্লাস 3 = 0। তো এখন হচ্ছে কি করব আমরা, এখানে দুইটা রাশি দেখো, এই একটা রাশি এন্ড এই একটা রাশি, এই দুইটা রাশিতে cos থিটা প্লাস 3টা কমন যায়। হ্যাঁ, তো আমি এটা কমন নিব, cos থিটা প্লাস 3, এই দুইটা কমন যায়। তো এটা কমন নিলে এই সাইডে থাকতেছে শুধু 2 cos থিটা, আর এখানে এই সাইডে থাকতেছে শুধু 1, দেখো -1, এটা = 0। তো আমরা জানি যে দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় ওরা আলাদা আলাদাভাবে কি শূন্য হয়, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো এখন আমরা প্রথমে এটাকে 0 ধরবো, তারপর এটাকে 0 ধরবো, হয় অথবা করব। তাহলে দেখো হয় cos থিটা প্লাস 3 = 0, ওকে। এখন এখানে দেখো বা cos থিটা -3 আসে। এখন দেখো -3 কি cos এর কোনো মান আছে না? আমরা জানি যে রেঞ্জই হচ্ছে -1 and 1, তোমরা রেঞ্জটা এটা শেখার দরকার নাই, কিন্তু -3 তো কোনো মানই নেই, ওকে। তো এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, তোমরা এখানে লিখবা যা গ্রহণযোগ্য নয়। আবার এটা আছে দেখো, এবার এটা নিয়ে আমরা কাজ করব। অথবা এটা কি আছে? 2 cos থিটা = 1, 2 cos থিটা -1 = 0। দেখো এটা আছে। এখন এটাকে আমরা কি করতে পারি? আমরা 2 cos থিটা সমান 1টাকে আমরা ওই সাইডে নিয়ে গেলে কি পাচ্ছি? শুধু 1, বা cos থিটা = 1/2, এই 2টা এই সাইডে গিয়ে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এইবার দেখো cos কত ডিগ্রির মান 1 বলো তো? আমরা জানি যে সরি 1/2 মানে হাফ। cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। হ্যাঁ, cos থিটা = cos 60 ডিগ্রি, এটা নিশ্চয়ই বুঝছো। আর এখানে cos কেটে যায়, তাহলে থিটা সমান কি পাচ্ছি আমি? থিটা সমান 60 ডিগ্রি পাচ্ছি। তো আমাদের তো এখানে থিটার মান বের করতে বলছে, তাহলে থিটার মান কত? 60 ডিগ্রি। এটাই হচ্ছে সিকিউতে আসলে আসে, যদি আসে তো এটাই আসে। 25 নম্বরেও সেম একটা টাইপ, মানে একদম আগেরটা যেটা মাত্র করলাম ওরকম একটা টাইপ। তো এখানে আমাকে দেখো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 = 0 এটা দেওয়া আছে। আর এখান থেকে মানে সমাধান করতে বলছে, মানে থিটার মানটা বের করতে বলছে। আর এখানে বলেই দিছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, ওকে। আমরা থিটার মানটা বের করব। তো আমি তোমাদের কি বলছি একটা জিনিস দেখো, এখানে sin স্কোয়ার থিটাকে আমি কনভার্ট করে কজে নিয়ে যাব। কেন নিব? কারণ আছে। sin স্কোয়ার থিটাকে আমি এখানে দেখো 2 লিখবো, এন্ড sin স্কোয়ার থিটাকে কি লেখা যায়? আমরা মাত্র দেখলাম যে 1 - cos স্কোয়ার থিটা, হ্যাঁ, প্লাস 3 cos থিটা -3 = কি? 0। বা এখন 2-র সাথে এটা গুণ করে দাও, গুণ করে দিলে কি হয়? 2 - 2 cos স্কোয়ার থিটা, ওকে, প্লাস এটা তো যা আছে তাই থেকে যায়, cos থিটা -3 = 0। এবার এটাকে একটু সাজায় লিখো, মানে স্কোয়ারগুলো আগে লিখো আর এই যে সংখ্যাগুলো আছে এই সাইডে মানে পরে লিখো। সাজায় লিখলে দেখো আমরা আগে এটা পাচ্ছি, মানে -2 cos স্কোয়ার থিটা, ওকে ফাইন, -2 cos
cos স্কয়ার থিটা, তারপর এটা পাচ্ছি প্লাস 3 cos থিটা। আচ্ছা, পরে দেখো এখানে -3 আছে, তারপর এখানে কি 2 এর আগে কিছু নাই, মানে কি প্লাস আসলে, তাহলে এখানে +2 = 0, বা তো এখানে দেখো -3 +2 করলে কি হয়, -1 হয়, -1। ওকে, এখন দেখো এটার আগে মাইনাস চলে আসছে, যদি দেখো যে এরকম স্কোয়ারের মানে যেখানে স্কোয়ার আছে তার আগে মাইনাস আসে, তো সেই মাইনাসটাকে ওঠানোর জন্য আমরা মাইনাসটা কমন নিয়ে নিব। অথবা কমন নেওয়া মানে হচ্ছে তোমার প্রত্যেকটা থেকে মাইনাসটা কি করা, বের করে নিয়ে আসা বা ভাগ করে দেওয়া। অ্যান্ড তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি অথবা এই পুরো লাইনে -1 দ্বারা গুণ করতে পারো। তো আমি এক কাজ করি, পুরো লাইনে মাইনাস দ্বারা গুণ করে দিই। কেন? কারণ এই সাইডে 0 আছে, 0 সাথে -1 কেন, পৃথিবীকে মানে গুণ করে ফেললেই 0 হবে। তো আমি কমন টমন না নিয়ে আমি ডিরেক্ট -1 দিয়ে গুণ করি। এখানে -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাস কেটে যেয়ে কি থাকবে, 2 থাকবে, 2 cos স্কয়ার থিটা। অ্যান্ড এখানে মাইনাস দিয়ে গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -cos থিটা। অ্যান্ড এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 = এখানেও কিন্তু করতে হবে -1 × 0। তো -1 × 0 মানে কি 0। আচ্ছা, কিছুই না, আমি -1 দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছি, তুমি চাইলে কমন নিয়েও করতে পারো, নো প্রবলেম। এখন আমাদের মিডিল টার্ম করতে হবে। তো এখানে দেখো এই সাইডে আর এই সাইডে কি আছে, টোটাল এই দুইটা গুণ করে দেখো 2 পাচ্ছি আমরা। ওকে, তো আমাকে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটাকে গুণ করলে 2 হবে অ্যান্ড যোগ বিয়োগ করলে -3 হবে। তাহলে এটা কি হয় দেখো তো। তো আমি যদি এখানে দেখো, ভালো করে দেখো, এখানে এক কাজ করি, যদি আমি 2 বানাতে হবে যেহেতু আমাকে, তো আমি 2 এর সাথে যদি 1 গুণ দেই তাহলে 2 পাচ্ছি। অ্যান্ড 2 এর সাথে যদি আমি এখানে 1 যোগ করি তাহলে দেখো আমি কি পাচ্ছি, তাহলে আমি 3 পাচ্ছি। মানে 3 মানে কি, এই যে এখানে এই 3টা পাচ্ছি। মাইনাস প্লাসটা পরে মানে ওটা ম্যাটার করে না, আগে তুমি এই জিনিসটা বুঝছো কিনা দেখো, মাইনাসটা ম্যাটার করে না। ওকে, 3 পাচ্ছ কিনা এটাই মেন, 3 পাচ্ছি। তাহলে আমাকে হচ্ছে 2 and 1 নিয়ে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা -2। ওকে, কি করব, 2 cos থিটা -1 cos থিটা। 1 না দিলেও হয়, মানে 1 না দিয়ে cos থিটা দিয়ে দাও ডিরেক্ট, cos থিটা। আর এখানে কি থাকে, +1 = 0 থাকে। হ্যাঁ, এখন দেখো আমরা এখান থেকে 2 cos থিটা কমন নিতে পারি। হ্যাঁ পারি। তাহলে এখান থেকে 2 cos থিটাটা কমন নিয়ে নাও, নিলে এখানে কি পাচ্ছ, শুধু cos থিটা পাচ্ছ, cos থিটা পাচ্ছ। আর এখানে পাচ্ছ -1 পাচ্ছ, কিছুই নেই, মানে কি -1 আছে। এবার এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাসটা তুমি কমন নিবা। তো এখান থেকে মাইনাসটা কমন নেওয়া মানে কি, এই কজের আগে যে মাইনাস ছিল এটা উঠে যাচ্ছে, মানে আমি নিয়ে আসছি এদিকে। আর এখানে শুধু cos থাকতেছে, cos থিটা। অ্যান্ড সেম ভাবে এই মাইনাসটা তুমি যখন কমন নিচ্ছ, এখান থেকে একটা মাইনাস নিয়ে আসতেছো, মানে এখানে মাইনাস একটা থেকে যায়। অ্যান্ড এই মাইনাসেতেও প্লাস হয়, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে +1 -1। ওকে, = 0। এই লাইনটা নিশ্চয়ই বুঝছো। এখন এই দুইটা দেখো, এই একটা রাশি আর এই একটা রাশি, এই দুইটা রাশি থেকে cos থিটা -1 কমন যায়। তাহলে কমন নাও, এখন কমন নিব আমরা, cos থিটা -1টা আমি কমন নিচ্ছি। কমন নিলে আমার এই পাশে কি থাকে, এই পাশে 2 cos থিটা থাকে, 2 cos থিটা সমান, সরি, অ্যান্ড এই পাশে দেখো এখানে মাইনাস আছে, সো এখানে মাইনাস দিতে হবে, মাইনাস। অ্যান্ড এই সাইডে কি থাকে, শুধুমাত্র মানে সব নিয়ে নিচ্ছি আমি, তো শুধুমাত্র 1 পড়ে থাকে, এটা সমান 0। ওকে, সো এখন আমরা হচ্ছে হয় অথবা করব, হয় এটা 0 না হয় এটা 0। এখন চলো করি। তাহলে দেখো, হয় cos থিটা -1 = 0, বা cos থিটা সমান 1, বা cos থিটা সমান cos কত ডিগ্রির মান 1 বলো তো? আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos 0 ডিগ্রি, বা cos চলে যায়, তাহলে থাকে থিটা সমান 0 ডিগ্রি। এই যে আমরা একটা থিটা বের করে ফেলছি, এখন আমাকে আর একটা থিটা বের করতে হবে। আর একটা থিটা হচ্ছে এখান থেকে বের হয়ে যায়, দেখো 2 cos থিটা -1। ওকে, 2 cos থিটা -1 = 0, বা
cos থিটা সমান দেখো এই 1টা ওই সাইডে চলে গেলে কি হয় +1 হয়ে যায়, 2 গুণ আকারে ছিল ওই সাইডে গেলে কি হয় ভাগে চলে যায়। এবার বলো তো cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি যে cos কত ডিগ্রির মান 1/2 মানে হাফ, আমরা জানি 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না? হ্যাঁ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো cos cos কেটে যায়, তো থিটা সমান কি পাচ্ছি 60 ডিগ্রি। এখন দুইটা থিটার মান চলে আসছে এখানে দেখো, বাট আমাদের এখানে বলেই দিছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমরা জানি সূক্ষ্মকোণ কাকে বলে, আমরা জানি যে হ্যাঁ 0 ডিগ্রি থেকে বড় কোণ এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণ আসলে কি সূক্ষ্মকোণ। তাহলে এটা যেহেতু 0 ডিগ্রির সমান, এটা কিন্তু সূক্ষ্মকোণ না, কারণ 0 ডিগ্রি থেকে বড় হতে হবে সূক্ষ্মকোণ হতে হলে, অ্যান্ড 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, যেটা হচ্ছে এই কোণটা স্যাটিসফাইড করে, মানে এটা হচ্ছে 60 ডিগ্রি হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। মেন তোমাদের মিডল টার্মটা বুঝতে হবে, এখানে এসে তোমরা ঝামেলা হয়ে যায়। আর সব তোমরা পারো ঠিকই, বাট এখানে এসে তোমরা মিডল টার্মটা করতে পারো না। আর তোমরা এক কাজ করতে পারো, তোমরা 8 এর বইটা কালেক্ট করে ওখানে যে কয়টা মিডল টার্ম আছে তোমরা করে ফেলবা, তাহলে মিডল টার্মে আর কোনো প্রবলেমই থাকবে না তোমাদের। সো দেখো 26 নম্বরে আমাদের কি করতে বলছে, সমাধান করতে বলছে। তো সমাধান করতে বলা মানে কি, থিটার মান বের করা। আমি বারবার বলতেছি থিটার মান বের করা। সো আমরা এটা থেকে সমাধান করব, কিভাবে করব? তো আমাদের দেখো শুরুতে tan স্কয়ার থিটা আছে মাইনাস, এবার দেখো এটার সাথে tan কি আকারে আছে, আসলে গুণ আকারে আছে না? হ্যাঁ, গুণ আকারে আছে। আমি গুণ করে দিব, প্রথমে হচ্ছে tan এর সাথে 1 গুণ করব, তারপর tan এর সাথে এটা গুণ করব। ওকে, তাহলে দেখো কি হয়, গুণ এই এখানে কিন্তু মাইনাস আছে, তো তোমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করবা। গুণ করলে কি হয় tan থিটা প্লাস দেখো √3 tan থিটা, √3 tan থিটা, এটা পাচ্ছ প্লাস √3 সমান 0। এবার হচ্ছে আমরা কি করব, দেখো tan থিটা সরি tan স্কয়ার থিটা মাইনাস এই মাইনাস এন্ড এই প্লাসে মাইনাস tan থিটা হবে, এন্ড এই মাইনাস এখানেও কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস √3 tan থিটা প্লাস হচ্ছে √3 সমান 0। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করতে পারি এটাকে, দেখো আমরা এখানে কাজ করতে পারি। দেখো এখান থেকে আমরা যদি tan থিটাটা কমন নিই অ্যান্ড এখান থেকে যদি √3 কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, এদিকে খেয়াল করো, আমরা এখান থেকে এই জায়গা থেকে আমি tan থিটা কমন নিব, tan থিটা কমন নিচ্ছি, কমন নিলে এখানে পাচ্ছি হচ্ছে tan থিটা -1, অ্যান্ড এখান থেকে মাইনাস √3টা কমন নিচ্ছি আমি, কমন নিলে এখানে পাচ্ছি হচ্ছে tan থিটা -1। কেন, √3টা আমি কমন নিয়েছি অ্যান্ড মাইনাস নিয়েছি, যার জন্য এখানে কি হবে বলো তো, এই মাইনাসের জন্য কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে ওখানে। এই কাজটা আমরা ফার্স্টে করলাম, কেন করলাম এবার দেখো ইজি হবে জিনিসটা। এবার এই একটা রাশি পাইলাম, এই একটা রাশি, এই দুইটা রাশি থেকে আমাদের tan থিটা -1টা কমন যায়, tan থিটা -1 আমাদের কমন যাচ্ছে। দেন এই সাইডে থাকে হচ্ছে tan থিটা, শুধু tan থিটা, এই পাশে থাকে হচ্ছে শুধু √3 মানে -√3 = 0। সো আমরা দেখো এখানে দুইটা রাশির গুণফল আকারে 0 পাইলাম, এটা সমান 0 পাইলাম। তো আমরা কি জানি, এরকম যদি থাকে তাহলে হয় অথবা করতে হয়, তাহলে হয় tan থিটা -1 সমান 0, বা tan থিটা সমান 1, বা tan কত ডিগ্রির মান 1 বলো তো, আমরা জানি tan 45 ডিগ্রির মান 1। হ্যাঁ, তাহলে দেখো থিটা সমান কি হবে, tan কেটে যায়, শুধু 45 থাকে, এন্ড আরেকটা থিটা বের হবে, দুইটা মান বের হচ্ছে এখানে, tan থিটা -√3 সমান 0। তো এখানে দেখো tan থিটা থাকে সমান √3 থাকে, tan কত ডিগ্রির মান √3 বলো তো, হ্যাঁ আমরা জানি যে tan 60 ডিগ্রির মান √3। হ্যাঁ, তাহলে tan থিটা সমান tan 60 ডিগ্রি, তো tan কেটে যায়, তাহলে থিটা সমান কি পাচ্ছি আমরা 60 ডিগ্রি। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। মেন জিনিসটা হচ্ছে এখানে আমি এখানে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, যার জন্য এখানে tan থিটা পড়ে থাকে, অ্যান্ড এখানে মাইনাস নিয়ে নিয়েছি আমি, এই জন্য এখানে শুধু মানে 1 থাকে। আশা করি এটা পারবা। তো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে তোমাদের 9.2 থেকে আসলে আসে, অ্যান্ড আর কি আর সৃজনশীল বাকি আছে জাস্ট। সো এখন আমরা 28 নাম্বারটা করবো। তো 28 নাম্বার একটা সৃজনশীল আছে, দেখো তো এখানে বলছে যে ত্রিভুজ ABC এর কোণ B 90 ডিগ্রি, মানে যে কোনো একটা ত্রিভুজ নিবা এভাবে, এন্ড এই ত্রিভুজের B কোণ, ধরো এটা B কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা দেওয়া আছে, এন্ড বলছে যে AB সমান 5, AB ধরো এটা A এটা B,
এবি হচ্ছে 5, মানে এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার। অ্যান্ড বিসি, বিসি মানে বি, এটা সি, বিসি হচ্ছে 12, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, অ্যান্ড এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আমাদের কতে কি বলছে? কতে বলছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি মানে কি বলতো? এই যে এটা এসি মানে আসলে কি বলতো? অতিভুজ। হ্যাঁ হ্যাঁ, অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলছে এখানে। তাহলে কিভাবে করব আমরা এটা দেখো। তাহলে আমরা জানি কি, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? ফার্স্টে লিখবা যে ত্রিভুজ এ বি সি সমকোণী, সমকোণী। ওকে, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটু লিখবা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজের উপর স্কোয়ার মানে এসি এর উপরে স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা এরকম হয়, আমি একটু তোমাদের বলে দেই, তোমরা নিশ্চয়ই প্রমাণে করে আসছো 9, 10-এ, তো আমি একটু মনে করাই দিই। পিথাগোরাস বলছিল যে অতিভুজ যেটা, ধরো এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজের উপর যদি তুমি একটা স্কোয়ার আঁকো, এভাবে স্কোয়ার করো, মানে বর্গ করো, এইটা এই স্কোয়ার যতটুকু জায়গা দখল করছে, মানে এটার ক্ষেত্রফলটা সমান হবে হচ্ছে এটা, বাকি যে দুইটা বাহু আছে, মানে একটা হচ্ছে যে সোজা যেটা, এটার উপর যদি একটা স্কোয়ার করো অ্যান্ড এটার উপর যদি স্কোয়ার করো, এই দুইটা স্কোয়ারের সমান হবে, এটা বলছে, তাই না? হ্যাঁ, তো এসি স্কোয়ার মানে এসির উপরে স্কোয়ার বর্গ করো, এসি স্কোয়ার সমান কি হবে? বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এ বি স্কোয়ার, এটা বলছে দা। হ্যাঁ, তো আমাদের এসিটা বের করতে হবে, তো আমি রুটটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, তাহলে রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন জাস্ট মানটা বসায় দাও। বিসির মান কত? বিসি মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস এবি মানে হচ্ছে কি 5 স্কোয়ার। তাহলে দেখো 12 মানে কত? 144 প্লাস হচ্ছে 25, এটা করলে আসে কত? 169, মানে হচ্ছে 13। তাহলে দেখো আমরা এসির মান পাইলাম 13, এটা হচ্ছে এসি। কিসের মান? এটা এসির মান পাইলাম 13, মানে হচ্ছে এই যে এটা অতিভুজ হচ্ছে কত? 13। তাহলে খ করবো আমরা এখন। তাহলে দেখো এখানে বলছে কোণ সি হচ্ছে থিটা যদি হয়, তো সাইন থিটা আর কস থিটার মান বের করতে বলছে। আমরা লিখবো যে এখানে সাইন থিটা, আগে দেখো সাইন থিটা, দেখো এইটা যদি থিটা হয়, তোমরা কিন্তু চিত্রটা এঁকে নিবা সাইডে। ওকে, দেখো এটা যদি থিটা হয়, লম্ব কোণটা আমরা জানি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব হচ্ছে কি এবি। ওকে, তো আমরা জানি, এখানে একটু লিখে নিব সাইডে কি কি। এখানে লম্ব কোণটা, লম্ব হচ্ছে এবি, লম্ব এবি সমান কত? 5 সেন্টিমিটার। আচ্ছা, লম্ব, এবার ভূমি কোণটা, ভূমি হচ্ছে দেখো বিসি, মানে এটার সাথে যে লাগানোটা যে থাকবে সে হচ্ছে ভূমি। বিসি সমান কত বলো তো? 12 সেন্টিমিটার। অ্যান্ড অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এসি সমান কত? 13 সেন্টিমিটার। ওকে, এখন আমরা সবগুলো মান জানি, এখন জাস্ট আমরা এখানে বসাবো। তো এখানে সাইন থিটা মানে কি? আমরা জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, রাইট? হ্যাঁ, আমরা লিখবো যে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? দেখো তো লম্ব কত? লম্ব হচ্ছে 5, এই যে এখানে দেখো 5, তাহলে 5 বাই কত? অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 13। তাহলে আমরা সাইন থিটার মান পাইছি। এবার হচ্ছে কস থিটা। ওকে, কস থিটা মানে কি? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 12 আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 13। তো আমাদের কি বের করতে বলছে? এই দুটো যোগ করতে বলছে। তো আমরা সিম্পলি কি করবো? এখন যোগ করে দিব যে সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এখানে দেখো সাইন থিটা, অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটার মান কত পাইছি আমরা? 5/13 প্লাস হচ্ছে, আর এটা কস থিটা হচ্ছে 12/13। এটা যোগ করলে কত আসে দেখো? লসাগু হচ্ছে 13 অ্যান্ড 5 প্লাস হচ্ছে 12। যোগ করলে কত পাচ্ছি আমরা? উপরে কত পাচ্ছি? 12 অ্যান্ড 5 হচ্ছে 17 অ্যান্ড এখানে হচ্ছে 13। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম। আমরা দেখো আমাদের তো এটাই বের করতে বলছিলাম যে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। কিছুই করে না, আমি জাস্ট প্রথমে সাইন থিটা বের করছি, তারপর কস থিটা বের করছি নর্মালি, তারপর মানে পিথাগোরাস দিয়ে তো এটা আগেই বের করে ফেলছিলাম 13, তাই না? এটা তো আর লাগতেছে না। তারপর জাস্ট নর্মালি আমি যোগ করে দিচ্ছি। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বারটা করব। গতে আমাদের বলছে যে
কোণ এ সমান 30 ডিগ্রি হলে, দেখো কোণ এ মানে কোনটা বলো তো, এইটা, এই কোণ এটা, এখন থিটা আর এটা নাই, এখন চেঞ্জ হয়ে গেছে অ্যাঙ্গেলটা, এটা হয়ে গেছে, এটা হচ্ছে থিটা, থিটা সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই কোণ এ সমান 30 ডিগ্রি হলে দেখাও যে এই চিত্রটা আঁকতে হবে আর এখানে থিটাটা লিখতে হবে। দেখাও যে এটা মানে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে আমাকে। তো একটা জিনিস দেখো, এটা যদি থিটা হয়, দেখো আমি তোমাদের বেসিক করানোর সময় শিখাইছি না বারবার, হ্যাঁ এটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু কি, বিসি, বিসি হচ্ছে লম্ব হবে। তোমরা অনেকে চিন্তা করো এই বিসি এদিকে আছে, এটা মনে হয় ভূমি, কিন্তু না, এটা আসলে লম্ব হয়েছে। দেখো মানে আমাদের যেটা সূক্ষ্মকোণ আছে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু মানে অপোজিট বাহু, দেখো এটা সূক্ষ্মকোণের অপোজিট কেমনে পাবা, একদম এখান থেকে এদিকে চলে যাও, এই যে এটা, তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। তাহলে আমরা লিখবো যে কোণ এ সমান 30 ডিগ্রি হলে, এবার লিখবো লম্ব, লম্ব কোনটা বলো তো, তাহলে লম্ব হচ্ছে বিসি, বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এবার ভূমি কোনটা, ভূমি হচ্ছে দেখো এই কোণের সাথে লাগানো যে বাহু, এই অতিভুজ বাদে এই যে এটা এবি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এবি সমান কত 5 সেন্টিমিটার। অ্যান্ড এসি কত, এসি হচ্ছে অতিভুজ, তাই না, হ্যাঁ অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি সমান 13 সেন্টিমিটার। এটা আমরা ফার্স্টে লিখে নিব। এবার এটা দেখাতে বলছি, আমি ফার্স্টে হচ্ছে কি নিব, লেফট হ্যান্ড সাইড নিব না, লেফট হ্যান্ড সাইডে দেখো এটা আছে, দেখো এটা আছে, তাই না, তাহলে লেফট হ্যান্ড সাইড এটা সেক স্কোয়ারে প্লাস হচ্ছে কোসেক স্কোয়ারে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, এটা আমরা আগে করব। দেখো সেক স্কোয়ার এ মানে কি বলো তো, আমরা জানি যে সেক থিটা মানে কি, দেখো এটাকে এইভাবে লেখা যায় সেক এ তার হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় কোসেক এ তার হোল স্কোয়ার। এখন আমরা কি করবো, দেখো সেকে, সেকে মানে কি বলতো, সেক কার উল্টা, সেক হচ্ছে কজের উল্টা, তো আমরা জানি যে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে 13, ভূমি কোনটা, ভূমি হচ্ছে 5, তাহলে অতিভুজ বাই ভূমি মানে 13/5 এটার হোল স্কোয়ার প্লাস কোসেকে, কোসেক হচ্ছে কার উল্টা, সাইনের উল্টা, হ্যাঁ সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক এ হবে কি অতিভুজ বাই লম্ব, ওকে, তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ আর কোসেক হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13 আর লম্ব কত, লম্ব হচ্ছে দেখো লম্ব হচ্ছে 12, এটার হোল স্কোয়ার হবে, ওকে। এখন এটা দেখো করে দেখো, তাহলে 13 স্কোয়ার মানে কত 169 ডিভাইডেড বাই, আর এখানে 5কে স্কোয়ার করলে হয় 25 প্লাস, এবার 13কে স্কোয়ার করলে হচ্ছে 169 ভাগ হচ্ছে দেখো, আর 12কে স্কোয়ার করলে হয় 144। আচ্ছা এবার এই দুইটা লসাগু করো। আচ্ছা এখন আমরা লসাগু করব, দেখো লসাগু করলে এখানে কত আসে 25 ইন্টু 144, দেখো কমন যায় না কোনো কিছু, তাহলে লসাগু আছে হচ্ছে 3600। আচ্ছা এটা দিয়ে ভাগ করো, তাহলে 3600 ভাগ হচ্ছে 25 144, তাই না, হ্যাঁ 144 ইন্টু এটা দাও, 144 ইন্টু 169 24336 প্লাস, তারপর দেখো এটা কি আসে, এটা আসে 3600 ভাগ হচ্ছে 144, 25 ইন্টু 169, তাহলে দেখো 4225 আসে। এবার উপরে দুইটা যোগ করো, উপরে দুইটা যোগ করলে কত হয় 24336, তাহলে দেখো 28561 আসে, আর এখানে থাকে কত 3600। এবার আমরা দেখি যে ডান পক্ষে এটা আসে কিনা, দেখো রাইট হ্যান্ড সাইডে হচ্ছে সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে আছে। আচ্ছা ঠিক আছে, এখানেও মানগুলো বসিয়ে দাও, দেখো সেক আমরা কি জানি, সেক এই যে এখান থেকেই দেখতে পারবা, দেখো 13/12 সেক স্কোয়ারের মান 13/5, তাই না, হ্যাঁ 13/5, এটার স্কোয়ার ইন্টু এটার স্কোয়ার, কোসেক মানে কত, দেখো কোসেক মানে হচ্ছে 13/12 তার হোল স্কোয়ার। আচ্ছা এটা একবার ক্যালকুলেটরে করতে পারো, দেখো এখানে যদি 13 স্কোয়ার হয় 169 ডিভাইডেড বাই 25 ইন্টু এটাও 169 ডিভাইডেড বাই 144। আচ্ছা এখন জাস্ট নর্মাল গুণ করে দাও, 169 ইন্টু 169, এই যে দেখো
আমাদের আসছে 28,561 ডিভাইডেড বাই এটা কত আসছে 25 × 40, 25 × 140, 3600। এই যে দেখো আমাদের বাম পক্ষেও যা আসছে ডান পক্ষেও সেম মান আসছে। এর মানে আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান কি সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে দেখো আমরা কি করছি, ফার্স্টে হচ্ছে আমরা এখানে যেহেতু এখানে বলে দিছে কোণ এ হচ্ছে 30 ডিগ্রি, এর মানে আমাদের এই কোণটাকে কিন্তু সূক্ষ্মকোণ ধরতে হবে। অ্যান্ড হ্যাঁ, এই সূক্ষ্মকোণ ধরে তারপর আগাতে হবে। এই সূক্ষ্মকোণ অনুযায়ী আমাদের লম্ব এটা আসে, ভূমি এটা আসে, অতিভুজ এটা আসে, তার উপর ডিপেন্ড করে আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা আসছে, রাইট হ্যান্ড সাইডে এটা আসছে। অ্যান্ড দেখো এই ঘতে কিন্তু বলছিল কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ, তোমরা কিন্তু এটা নিয়ে করবে না, গটা খেয়াল করবা। গতে বলছে কোণ এ হচ্ছে 30 ডিগ্রি, সূক্ষ্মকোণটা কিন্তু এখানে উল্লেখ করে দিছে। অ্যান্ড এখানে দেখো এখানেও কিন্তু সূক্ষ্মকোণটা এই দিছে। সো তোমরা জানি এরটা এবার সিট মানে এই সিটটা করে দিও না। ওকে, এখানে বলেই দিছে এ হচ্ছে সূক্ষ্মকোণ, তো সিটটা যদি করো তাহলে এটা ভুল হয়ে যাবে। ওকে, আমরা এখন 29 নম্বর করবো। দেখো 29 নম্বরে বলছে যে প্রদত্ত চিত্রের আলোকে দেখো কতে বলছে এসি এর পরিমাণ কত। এসি মানে হচ্ছে এটা, তো এখানে একটা ত্রিভুজ আঁকা আছে এ বি সি অ্যান্ড দুইটা সূক্ষ্মকোণ। দেখো এই একটা সূক্ষ্মকোণ অ্যান্ড এই সূক্ষ্মকোণের থিটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই পুরাটাই হচ্ছে একটা থিটার মান, মানে কোণের মান। অ্যান্ড আবার এইটা দেখো এই যে আরেকটা কোণের মান সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটাও একটা থিটার মান। ওকে, মানে কোণের মান দেওয়া আছে। অ্যান্ড আমাদের এখানে বলছে এসি এর মান বের করতে বলছে। অ্যান্ড আমাদের এ বির মান দেওয়া আছে, এ বি মানে কি এটা, অ্যান্ড বিসির মান দেওয়া আছে। তো আমাদের এসির মান বের করতে বলছে। এসির মানটা আমরা কিভাবে বের করবো, আমরা পিথাগোরাস দিয়ে বের করবো, তাই না? এটা কি 90 ডিগ্রি? হ্যাঁ, তাহলে আমরা লিখবো সেম ভাবে লিখবো যে ত্রিভুজ এ বি সি সমকোণী পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা লিখবা তোমরা। এখন পিথাগোরাসের উপপাদ্য কি জানি আমরা, বলতো এসি স্কোয়ার। এখান থেকে দেখে লিখবা যে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। এসি স্কোয়ার সমান কি এ বি স্কোয়ার, এ বি মানে এটা একটু আগেই আমরা করলাম, এ বি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। তাহলে এখানে এ বি স্কোয়ার, এসির মান ডিরেক্ট বের করো এবার। এসি সরি এটা তো স্কোয়ার, মানে স্কোয়ারটা এই সাইডে চলে আসলে রুট হয়ে যাবে। রুট হলে দেখো এ বি স্কোয়ার, এ বি স্কোয়ারটা থেকে যায় প্লাস হচ্ছে এখানে কি বিসি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা জাস্ট মানটা বসাবো। এ বির মান কত? এ বির মান হচ্ছে 1। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে লিখে নিবা যে এ বি সমান কত 1, বিসি সমান কত √3। ওকে, আমরা বের করতেছি এসি সমান কত, অতিভুজটা বের করতেছি। তাহলে এ বির মান হচ্ছে 1 স্কোয়ার প্লাস বিসির মান √3 তার স্কোয়ার। তাহলে রুট ওভার দেখো 1কে স্কোয়ার করলে 1 থাকে প্লাস √3কে স্কোয়ার করলে শুধু 3 থাকে। এই রুট হ্যাঁ আর স্কোয়ারটা উঠে যায়, তাহলে এখানে প্লাস করলে 4 থাকে। √4 মানে কি বলতো 2, তাই না? হ্যাঁ 2। তাহলে এসির মান আমরা কত পাইলাম 2। আচ্ছা, এখন ঘতে কি বলছে, দেখো ঘতে বলছে tan a প্লাস tan c সমান কত, এটা বের করতে হবে আমাকে। তো ফার্স্টে আমি tan a দেখো চিত্র হতে লিখবো, চিত্র হতে ফার্স্টে আমি tan a টা বের করবো। ওকে, tan a। আচ্ছা, তোমরা এখানে দেখো সাইডে লিখবা a সমান কত। দেখো তো কোণ a যেটা এই যে এটা, এই a কোণ a মানে কত ডিগ্রি, x প্লাস ওয়াই ডিগ্রি। ওকে, a মানে হচ্ছে কত x প্লাস ওয়াই, এটা আসলে একটা কোণ নির্দেশ করতেছে, ওটা পরে আসতেছি। তাহলে tan a আমরা জানি কি, tan এর সূত্র কি লম্ব বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, তাই না? লম্ব বাই অতিভুজ, লম্ব কত দেখো তো, যদি এইটা সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব কত। তাহলে দেখো আমরা জানি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, মানে এখানে √3 হচ্ছে লম্ব। ওকে, তাহলে এই ক্ষেত্রে লম্ব হচ্ছে কত √3। ওকে, এন্ড ভূমি কোণ কত, দেখো যখন সূক্ষ্মকোণ এ ভূমি হচ্ছে এ বি, কারণ সূক্ষ্মকোণের সাথে যেটা থাকে বাহুটা, ভূমি এ বির মান হচ্ছে 1। এন্ড অতিভুজ জানো অতিভুজ হচ্ছে 2, অতিভুজ তো সেম থাকে সবসময়। ওকে, এটা হচ্ছে যখন কোণ হচ্ছে কোণ এ তখন এটা হবে। তাহলে tan a মানে কি লম্ব বাই ভূমি, তাই না? লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। তাহলে দেখো বা এবার tan এর মান কত, এর মান হচ্ছে x প্লাস ওয়াই সমান, দেখো নিচের যে 1টা আছে এটার কোনো দাম আছে না, এটা আমি ভ্যানিশ করে দিব। এখন একটা জিনিস দেখো,
এই পাশে তো সেম থাকে x প্লাস ওয়াই, কিন্তু এখানে দেখো tan কত ডিগ্রির মান √3? হ্যাঁ আমরা জানি tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। হ্যাঁ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। হ্যাঁ তাহলে দেখো দুই সাইড থেকে tan চলে যায়, তাহলে x প্লাস ওয়াই পাচ্ছি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা আমি 1 নং সমীকরণ দিব। এবার লিখবো আবার tan a বের করা শেষ, এবার tan c বের করতে হবে। মানে এবার কোণ হবে এটা, এবার কিন্তু কোণ এটা ধরবো না, এ না সূক্ষ্মকোণ এবার মানে c ধরবো। ওকে, এবার এখানে লিখবো যে যখন কোণ কত c, বাস কোণ c এর ক্ষেত্রে কোণ c সমান কত, c এর মান কত? x মাইনাস ওয়াই, তখন লম্ব কোণটা হবে বলো তো? দেখো এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? ab হচ্ছে লম্ব হচ্ছে 1 হবে। ওকে, এন্ড ভূমি কত হবে? ভূমি হচ্ছে দেখো bc হবে। হ্যাঁ bc মানে √3, এন্ড অতিভুজ তো সেমই থাকবে, 2 থাকবে, রাইট? হ্যাঁ তাহলে এখানে আবার এটা কত বলো তো? tan c মানে কত? x মাইনাস ওয়াই, নাহলে পরে লিখো tan c সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কত? 1 আর ভূমি হচ্ছে √3, লম্ব বাই ভূমি। ওকে, এখন tan c এর মানটা বসাই দাও। c এর মান হচ্ছে x মাইনাস ওয়াই সমান হচ্ছে tan কত ডিগ্রির মান? 1/√3। আমরা জানি যে tan 30 ডিগ্রির মান 1/√3। হ্যাঁ তো এখানে 30 বসবে, এন্ড tan দুই সাইড থেকে চলে যায়, কি থাকে তাহলে? x মাইনাস ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা 2 নং সমীকরণ দিব। এখানে আমি কিছুই করি না, জাস্ট দুই সাইড থেকে tan বাদ দিছি, x প্লাস ওয়াই সমান এটা পাইলাম, আবার tan c এর ক্ষেত্রে আমরা এটা পাইলাম। তাহলে এখন দেখো আমরা এটা আসলে কি কোণ বলো তো? x প্লাস ওয়াই আসলে a কোণ, এন্ড x মাইনাস ওয়াই আসলে কি কোণ বলো তো? c কোণ। তো আমাদের এখন জাস্ট মানটা বের করবো। এখন tan a প্লাস হচ্ছে tan c, এটার মান বের করবো। তাহলে tan a মানে হচ্ছে কি বলো তো? a মানে আসলে x প্লাস ওয়াই। হ্যাঁ tan x প্লাস ওয়াই প্লাস tan c মানে হচ্ছে x মাইনাস ওয়াই। হ্যাঁ x মাইনাস ওয়াই। ওকে, এখন tan x প্লাস ওয়াই এর মান কত? 60। 60 ডিগ্রি প্লাস tan x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো tan 60 মানে কত? 1, শুধু √3। হ্যাঁ প্লাস tan 30 ডিগ্রি মানে 1/√3। তাহলে দেখো এটাকে আমি যদি লসাগু করি তাহলে √3 থাকে, এন্ড উপরে দেখো কি থাকে? এটা গুণ হয়ে যায়, গুণ হয়ে √3 তার হোল স্কোয়ার প্লাস 1 থাকে, মানে 4/√3 থাকে। ওকে, দেখো রুট আর স্কোয়ার উঠে যায়, তো 3 প্লাস 1 মানে 4/√3। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তো এরকম যদি ম্যাথ আছে, এটা দেখো ঘতে আসছে। এবার গতে বলছে যে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে আমাদের গতে এক্স অ্যান্ড ওয়াই এর মান বের করতে বলছে জাস্ট। তো দেখো কিভাবে করব। আমরা এই যে দুইটা সমীকরণ পাইছি না, এক্স প্লাস ওয়াই সমান 60 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই সমান 30, এটা আমরা লিখবো আগে। তাহলে দেখো আমরা লিখবো যে খ হতে, এটা গ করতেছি, আমরা লিখবো খ হতে পাই এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। ওকে, অ্যান্ড এক্স মাইনাস ওয়াই সমান কত পাইলাম? 30 ডিগ্রি। এবার জাস্ট আমরা এই দুইটাকে কি করে দিব জানো? যোগ করে দিব। যোগ করে দিলে দেখো এক্স প্লাস এক্স মানে 2x, অ্যান্ড ওয়াই কেটে যায়, 2x সমান হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটা যোগ করলে এখন এক্স সমান হবে 90/2 মানে হচ্ছে 45 ডিগ্রি। এক্স এর মান আমরা পাইলাম। এবার ওয়াইটা, এক্স এর মান যে কোনো একটাতে বসাই দাও। আমরা প্রথমে এইটাতে বসাই দিই এক্স এর মান। আমরা জানি কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60। হ্যাঁ 60। তাহলে এখানে থেকে ওয়াইটা রাখবো, ওয়াই সমান 60 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে 60 ডিগ্রি মাইনাস এক্স এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো 15 ডিগ্রি থাকে। তাহলে আমাদের এটাই তো বের করতে বলছে, এক্স আর ওয়াই এর মান। গটা আরো বেশি ইজি। এখন আমরা 30 নাম্বার করব। দেখো 30 নাম্বার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে এই যে দুইটা করলাম লাস্ট অ্যান্ড এই দুইটার মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে এটার ক ইম্পর্টেন্ট, খ গ তিনটা ইম্পর্টেন্ট। তো দেখো কতে কি বলছে, দেখো প্রথমে আমাদের হচ্ছে সাইন থিটা সমান পি দেওয়া আছে, কস থিটা কিউ, টেন থিটা হচ্ছে আর দেওয়া আছে, অ্যান্ড বলছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা বলছে আমাদের। অ্যান্ড এতে আমাদের বলছে যে কতে বলছে যে আর থিটা সমান হচ্ছে এটা হলে থিটার মান বের করো। তো আমাদের কতে বলছে কি আর সমান হচ্ছে √3 ইনভার্স আর কি, এটা ইনভার্স 1। ওকে, তাহলে আমাদের কি দেওয়া আছে আর সমান এটা। আচ্ছা, এখন এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে। এখন দেখো বা
আর মানে কত দেখো তো, আমরা দেখছি যে tan থিটা মানে হচ্ছে আর, এটা দেওয়া আছে তাই না, আর এর জায়গায় আমরা লিখবো tan থিটা সমান √, অ্যান্ড দেখো আমরা জানি যে কোনো ধরো এক্স এর উপরে ইনভার্স 1 আছে মানে -1 আছে, এটার মানে হচ্ছে 1/x। y এর উপরে ইনভার্স 1 মানে হচ্ছে 1/y, 2 এর উপরে ইনভার্স মানে কি 1/2, তাহলে 3 এর উপরে ইনভার্স মানে 1/3। ওকে, এটা ইজি একটা কনসেপ্ট। তাহলে এবার দেখো tan থিটা সমান রুট, আর এটার 1 এর উপর রুট করলে 1ই থাকে, 1/√3। tan থিটা সমান tan কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি যে tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে tan 30 ডিগ্রি মানে 1/√3। tan কেটে যায় দুই সাইড থেকে, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের থিটার মান বের করতে বলছে। হ্যাঁ ওকে, আমরা এখন খ নাম্বারটা করব। খতে বলছে যে p + q সমান √2 হলে প্রমাণ করতে বলছে থিটা সমান 45 ডিগ্রি। আচ্ছা দেখি প্রমাণ করি আমরা এটা। তো আমাদের দেখো দেওয়া আছে কি, p সমান কি দেওয়া আছে, p সমান sin থিটা, অ্যান্ড p অ্যান্ড q সমান হচ্ছে cos থিটা, এটা আমাদের দেওয়া আছে তাই না। হ্যাঁ, এখন আমাদের খতে কি বলছে, p + q। এখন p + q সমান আমাদের বলছে √2। ওকে ফাইন, √2। এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে, আর কিছুই দেওয়া নেই। তো এখানে আমরা কি করতে পারি দেখো, ফার্স্টে হচ্ছে আমি মানগুলো বসাবো। p এর মান হচ্ছে sin থিটা, ওকে ফাইন, sin থিটা প্লাস q এর মান হচ্ছে cos থিটা, ওকে cos থিটা সমান হচ্ছে √2। ওকে, এখন আমরা কি করব, এই cos থিটাটাকে আমরা ডান সাইডে নিব। কেন নিব, কারণ আছে দেখো, sin থিটা সমান √2 - cos থিটা। এবার দেখো আমরা এই দুটাকে স্কোয়ার করব। কেন করব, দেখতে থাকো। স্কোয়ার করব, আমরা চাচ্ছি যে এই সাইনের উপর একটা স্কোয়ার আসুক অ্যান্ড কজের উপর একটা স্কোয়ার আসুক, তারপর দুজনকে আমরা কাটাকাটি করে দিব, অথবা সাইনকে কজে কনভার্ট করব, দেখো কি হয়। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা দেখো ভালো করে। তাহলে দেখো এখানে কি থাকে, এখানে হচ্ছে sin স্কোয়ার থিটা সমান, এখানে a - b সূত্র পড়ে। ওকে, a হচ্ছে √2 আর b হচ্ছে cos থিটা, তাহলে a স্কোয়ার - 2ab, 2a হচ্ছে কি √2, b হচ্ছে এটা 2ab + b স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা। আচ্ছা এটা আমরা পাইলাম। এখন দেখো বা সাইন, আচ্ছা এবার দেখো এখানে সব cos আছে, তো এই সাইনকে আমরা cos-এ কনভার্ট করব। আমরা জানি যে sin স্কোয়ার থিটা মানে 1 - cos স্কোয়ার থিটা, এটা আমরা জানি। ওকে, এটা আমরা এখন লিখব সমান, এবার দেখো রুট অ্যান্ড স্কোয়ার উঠে যায়, শুধু 2 থাকে, 2 - 2 √2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আচ্ছা, বা এখন আমরা দেখো এটাকে আমরা একটু সাজাই লিখবো, এটাকে আগে লিখবো, আমরা এই লাইনটাকে আগে লিখবো। তো এই লাইনটাকে আমি যদি সাজাই, আগে পাচ্ছি কি cos স্কোয়ার, ওকে cos স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে এটা -2 √2 cos থিটা, তারপরে হচ্ছে এটা পাচ্ছি +2। এটা আমরা জাস্ট এই লাইনটাকে আমরা সাজায় লিখলাম এখানে। ওকে, সাইড কিন্তু চেঞ্জ করি না, আমি জাস্ট আগে পিছিয়ে করে লিখছি। আর এটা এখানে থাকে 1 - cos স্কোয়ার থিটা। এইটা কি বুঝছো, দেখো আমি এই লাইনটাকে জাস্ট সাজায় ফার্স্টে লিখছি, তারপর এটা সমান যা ছিল আমি সেটাই বসাইছি। আচ্ছা, এর পরের লাইনে কি হবে দেখো, বা cos স্কোয়ার থিটা -2 √2 cos থিটা। এবার দেখো এখানে এই cos স্কোয়ার থিটা এই সাইডে যদি নিয়ে আসি, তাহলে প্লাস cos স্কোয়ার থিটা হয়ে যায়, আর এখানে হচ্ছে +2 মাইনাস এই 1টা এদিকে আসলে -1 হয়ে যায়, আর ওদিকে কিছুই থাকে না, 0 থাকে, মানে আমি জাস্ট ওটাকে এই সাইডে নিয়ে আসছি সবগুলোকে। ওকে, তো এই লাইনটা আমি একটু এই সাইডে লিখি। এই লাইনে কি পাইলাম আমরা দেখো, cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, দুইটা মানে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা। আচ্ছা, এবার -2 √2 cos থিটা, -2 √2 cos থিটা। ওকে, প্লাস এখানে দেখো 2 - 1 মানে 1 থাকে, +1 = 0। এবার এটাকে দেখো তুমি কিছুতে কনভার্টও করতে পারবে না, এটা অনেক ঝামেলা হবে, যার জন্য এটা আমরা কাজ করব, আমরা এটা সূত্র ফেলানোর ট্রাই করব। কিভাবে দেখো, আমরা এই এই 2কে আমি যদি √2 দেই, ওকে √2 দিয়ে আমি যদি cos থিটা তার উপরে হোল স্কোয়ার লিখে দেই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেন নাই? কারণ এই রুট অ্যান্ড এই স্কোয়ার উঠে আবার 2ই থাকে, আর এই cosকে স্কোয়ার করলে cos স্কোয়ার থিটাই থাকে। সো আমি এই লাইনটাও যাই, এই লাইনটাও তা, এটা বলতে পারি। হ্যাঁ,
তাহলে এটার লাভ কি দেখো, দেখো এটা হচ্ছে a স্কয়ার, এটাকে a ধরবো আমি, a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে কত দেখো এটাই √2 cos থিটা। তাহলে দেখো মিলছে, এখানে দেখো মিলছে, হ্যাঁ মিলছে। এই যে 2a, a হচ্ছে এটা, 2ab, b হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার সমান 0। এই লাইনটাই মেন, কিছুই না, আমি জাস্ট এইটাকেই ভাঙছি, এখানে রুট দিছি জোর করে এন্ড স্কয়ারও করছি, তো মানের কোনো চেঞ্জ হয়েছে না। তারপর আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে অলরেডি দেখো। তাহলে এটা a এন্ড এটা 1 হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাই না? তাহলে √2 cos থিটা, এটা হচ্ছে a মাইনাস b হচ্ছে 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এখন এই রুট তো উঠে যাবে, তাই না? 0 ওই সাইডে যদি চলে যায় তো 0 হয়ে যাবে। তাহলে দেখো √2 cos থিটা সমান 1 মাইনাস 1, এই যে মাইনাস 1 সমান হচ্ছে 0 থাকে, বা এবার এখান থেকে √2 cos থিটা সমান মাইনাস 1 কে ওই সাইডে দিলে প্লাস 1 হয়ে যায়। ওকে, অতএব cos থিটা, থিটাটা কই গেল, থিটা সমান cos থিটা সমান হবে হচ্ছে 1/√2। এবার বলো তো কত ডিগ্রির মান 1/√2? আমরা জানি যে 45 ডিগ্রির মান 1/√2। তাহলে cos থিটা সমান cos 45 ডিগ্রি, cos কেটে যায়, তাহলে থিটার মান কত পাচ্ছি আমি? থিটা সমান পাচ্ছি হচ্ছে শুধু 45 ডিগ্রি। এটাই আমাদের আনসার। ওকে, আশা করি এটা পারবা। সো দেখো গতে কি বলছে, গতে বলছে যে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়ালস টু 4 হলে আমাদের এটা প্রমাণ করতে বলছে যে tan থিটা সমান 1/√3। এটা কিভাবে করতে পারি দেখো, 7p এর মান কত, p এর মান হচ্ছে sin থিটা, বসাবো sin থিটা তার হোল স্কয়ার প্লাস 3q এর মান হচ্ছে cos থিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4। হ্যাঁ, এখন জাস্ট হোল স্কয়ার করে দাও, 7 sin স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা, হ্যাঁ, প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 4। এখানে আমি জাস্ট স্কয়ার করে দিছি আর কিছুই না। হ্যাঁ, দেখো এখন আমরা কি করব, এখন জাস্ট আমাদের একটা বুদ্ধি খাটাতে হবে। কি, তো আমরা জানি যে cos স্কয়ার, দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা জানি, হ্যাঁ জানি। বাট এখানে দেখো আমি যদি কোনোভাবে এইখানে দেখো এদিকে তাকাও, এই3 cos থিটার জায়গায় আমি আরেকটা 3 sin থিটা লিখি এন্ড 3টা কমন নিয়ে নিই, তাহলে ওখানে দেখো 1 চলে আসতেছে। কি কাহিনীটা আমি একটু আবার বলি, দেখো এখানে 7 sin স্কয়ার থিটা আছে না, তো আমি লিখবো 4 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 sin স্কয়ার থিটা। কেন লিখতেছি, কারণ আছে। দেখো 3টা sin স্কয়ার থিটা আর 4টা মানে 7 sin স্কয়ার থিটা, এটাকে আমি জাস্ট একটু ভাঙায় লিখছি। আর এখানে থাকে হচ্ছে 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 4। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে তো 4 থাকতেছে, যে 4 sin স্কয়ার থিটা এটা থাকতেছে। এবার দেখো এখান থেকে এই দুইটা থেকে দেখো আমি এখান থেকে 3টা কমন নিতে পারি। ওকে, কেন কমন নিতে পারি, কারণ এটার ভিতরে আছে এটার ভিতরে আছে, তো 3 কমন নিলে আমার এখানে থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ওকে, ইকুয়ালস টু 4। এবার দেখো 4 sin স্কয়ার থিটা প্লাস 3, এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমি 1 লিখতে পারি, তো 3 এর সাথে 1 গুণ করলে 3 থাকবে, হ্যাঁ 3 সমান হচ্ছে কি থাকে, এখানে 4 থাকে। আচ্ছা, এবার দেখো আমি কি করব, বা 4 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 4 মাইনাস 3, তাহলে দেখো বা 4 sin স্কয়ার থিটা সমান 1। ওকে, তাহলে এই সাইডে এখন দেখো এখানে আমরা 4টাকে ওই সাইডে নিয়ে যাব, তাহলে পাচ্ছি হচ্ছে sin স্কয়ার থিটা সমান 1/4 বা sin থিটা সমান √1/4 বা sin থিটা সমান, এবার 1 থাকে এখানে, রুট করলে 1 থাকে আর নিচে হচ্ছে 2 থাকে, তাহলে হাফ, তাই না? এবার এটা দেখো একটা জিনিস আমাদের আসছে কি, sin আমাদের কত আসছে 1/2 আসছে, কিন্তু আমাদের বের করতে বলছে কি বলতো, আমাদের বের করতে বলছে, আমাকে দেখাতে বলছে tan থিটা সমান এটা, বাট আমার চলে আসছে আসলে কি sin চলে আসছে। তো সাইনকে আমাকে কনভার্ট করতে করতে আমাকে ট্যানে নিতে হবে। কিভাবে নিতে পারি আমরা, এখন আমরা কি করতে পারি, তো আমাদের যেহেতু ট্যান থিটা লাগবে, বাট আমাদের এখন সাইন থিটা আছে, তো আমরা দেখো এই যে লাইনটা আছে স্কোয়ার পর্যন্ত, এই স্কোয়ার পর্যন্ত আসলে আমরা রাখবো, এই নিচে এইটুকু আর করবো না। কেন করবো না, কারণ আছে দেখো এইটুকু রাখলে আমাদের সুবিধা আছে। কেন, কারণ দেখো এখানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি লিখতে পারি 1/cosec স্কোয়ার থিটা লিখতে পারি, হ্যাঁ, সমান 1/4। এবার দেখো এটাকে তুমি যদি উল্টায় দাও, একটু উল্টায় দাও, উল্টায় দিলে কি পাচ্ছি আমি এখানে দেখো cosec স্কোয়ার থিটা সমান হচ্ছে 4/1 বা 4, শুধু 4। আচ্ছা, শুধু 4 যদি পাই, এখন আমরা একটা সূত্র জানি কি বলতো, যে
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটা আমরা জানি। তো এখান থেকে কট স্কোয়ার থিটা যদি ওই সাইডে চলে যায় তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান হয়ে যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে অ্যাকচুয়ালি এখানে কোসেক স্কোয়ার থিটার বদল আমি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। অ্যাকচুয়ালি এই কারণেই আমি স্কোয়ারটাকে রাখছি, যাতে আমি একটা সূত্রে ভাঙতে পারি। হ্যাঁ, এখন সিম্পলি হচ্ছে 1টাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে এখানে থাকে হচ্ছে কট স্কোয়ার থিটা সমান 4 - 1 মানে 3, এখানে 3 থাকে। বা কট থিটাকে লেখা যায় কি 1/10 10 থিটা, এখানে স্কোয়ার থিটা আছে, স্কোয়ার দিতে হবে, সমান হচ্ছে 3। বা এবার তুমি এটাকে উল্টায় দাও, উল্টায় দিলে দেখো 10 স্কোয়ার থিটা সমান কি পাচ্ছ, উল্টায় দিলে 1/3 হয়। 1/3। এবার দেখো 10 স্কোয়ার থিটা, আমাকে জাস্ট 10 থিটা বের করতে হবে। তো 10 থিটা সমান √1/3। স্কোয়ারটা ওই সাইডে গেলে রুট হবে। হ্যাঁ, অ্যান্ড এখানে হচ্ছে থাকে 1/√3। 10 থিটা সমান, আমাদের অ্যাকচুয়ালি এটাই তো বের করতে বসছে যে 10 থিটা সমান যে 1/√3, এটা দেখাও। তো আমরা চিত্র একে দেখাবো না। কেন দেখাবো না? আমাদের এখানে চিত্রের কথা বলা নাই। সো আমরা এভাবে স্টেপ বাই স্টেপ করে 10 থিটা চলে যেতে পারি।